আমরা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ফাইবারটা হচ্ছে কেমন? ফাইবারটা হচ্ছে এখানে সেলারও আছে, বায়ারও আছে। আপনি চাইলে কারোর কাজ করাইতে পারবেন, চাইলে আপনার সার্ভিসটা বিক্রিও করতে পারবেন। ফাইবারে অনেক সার্ভিস অ্যাভেলেবেল আছে। যদি সর্বনিম্ন সার্ভিস আমরা ধরি, যখন আপনার হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আপনার হয়ে এই সার্ভিসটা ফাইবারে দেওয়া, হ্যাঁ, যায়। এইটাও ফাইবারে, এই সার্ভিস অনেকেই ফাইবারে দেয়। মানে এনি সার্ভিস ফাইবারে অ্যাভেলেবেল আছে। যেইটা খুশি আপনি এই সার্ভিসটাই ফাইবারে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি ফাইবার সম্পর্কে অনেক আলোচনা হবে পরে ক্লাসে, এই ক্লাসে, বাট আমাদের আগে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইবার অ্যাকাউন্ট না খুলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারবো না, তাই না? তো আমরা যদি ফাইবার অ্যাকাউন্ট খুলি, জাস্ট এখানে লিখবো কি ফাইবার। এখন ফাইবারের সম্পর্কে সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। তো ফাইবার মূলত হচ্ছে ইসরায়েলের কোম্পানি, ইসরায়েলের একটা ফাইবার কোম্পানি। ইসরায়েল ফাইবার শুরু করে 2010-এর দিকে আর কি, বাট পাবলিসিটি হয়েছে মনে হয় 2014 এই দিকে। মানে নতুন অবস্থায় খুললে তো আর এটাই হয়, এটা অ্যাভেলেবেল হয় না। বাট এখানে ফাইবারের মালিক সব দেওয়া আছে, বাট এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। কিন্তু বাট আমাদেরকে ফাইবারটা লাগবে। তো যেহেতু এটা ইসরায়েলের একটা কোম্পানি, তো এখানে অনেকে একটু দ্বিমত থাকে যে কাজ আমি করবো কিনা। যেহেতু ইসরায়েলের একটা কোম্পানি, যেহেতু আমাকে ফাইবারকে 20% দিতে হয় আমার কাছ থেকে, অনেকেই অনেক রকমের, অনেক হুজুর অনেক রকমের কথাবার্তা বলে। বাট অ্যাকচুয়ালি আমরা তো আর এই বিষয়ে এক্সপার্ট না, কোনো সাজেশন দিতেও পারবো না। চাইলে আপনি করতে পারেন, চাইলে বলতে একজন ফ্রিল্যান্সার ফাইবার দিয়ে ক্যারিয়ার শুরু করে। আপনি এমন কোনো ফ্রিল্যান্সার পাবেন না যে ফাইবার সম্পর্কে জানে না, ফাইবার কাজ করতে চায় না। মূলত আউট অফ মার্কেট প্লেস এগুলো তো বেশ কিছুদিন ধরে অ্যাভেলেবেল হয়েছে, হয়তো বা 2 4 5 বছর হয়েছে আউট অফ মার্কেট প্লেসে সবাই কাজ টাজ খুঁজে অ্যাভেলেবেল করে। বাট শুরু থেকে কিন্তু ফাইবারই বেস্ট, ফাইবার, আপওয়ার্ক, এইগুলো থেকে মূলত আমরা কাজ করতে চাই। বাট এখন আমরা জানি যে আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। বাট আমরা যদি আমরা না শিখেতাম আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাওয়া যায়, তাহলে বাধ্য হয়ে কই করতে হইতো ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এই যে মার্কেট প্লেস, এখানে কাজ করতে হইতো না। বাট এখন হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেসও দেখি। আউট অফ মার্কেট প্লেস হচ্ছে আপনার, আমরা অনেকগুলো বায়ারকে মেসেজ দিতে পারি, আমাদেরকে খুঁজতে হয়। বাট ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, যদি আপনার কপাল ভালো থাকে, যদি আপনি নামাজ টামাজ পড়েন, যদি আপনি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার গিকটার র্যাঙ্ক একবার করে, তাহলে মনে করেন যে আপনি কাজ পারেন কি পারেন না এটা হচ্ছে পরের কথা। যদি অ্যাকাউন্ট র্যাঙ্ক করে তাহলে মনে করেন যে আপনি যে অর্ডার দিয়ে দিয়ে আপনি টাকা লাভ, এক চান্সে মিনিমাম $4,000 থেকে $5,000 এক র্যাঙ্কে, এরকম একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব ফাইবার থেকে। তবে এখানে প্রফেশনাল ভাবে গিগটা সেট আপ করতে হবে। মূলত সবকিছুই আমাদেরকে একদম, এমন কিছু ব্যক্তি আছে না যারা দেখলে মনে হয় যে প্রফেশনাল, এরকম হয় না অনেক ব্যক্তি। বাট ফাইবারটাও এরকম করতে হবে, জাস্ট দেখলেই বুঝতে পারে এটি একজন প্রফেশনাল ব্যক্তির অ্যাকাউন্ট। তো আমরা একটা অ্যাকাউন্টই করি, আমরা সিম্পল এই যে ফাইবার অফিসিয়াল সাইটে ক্লিক করব। ফাইবার এখন আমরা দুই ভাবে করতে পারি। কি কি ওয়েতে করতে পারি? এইখান থেকে আমরা জানি নতুন কিছু করতে গেলে হয় ক্রিয়েট করতে হয়, বা সাইন আপ করতে হয়, হয় বা জয়েন করতে হয়, তাই না? আমরা চাইলে এই জয়েন থেকে কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট করতে পারি। পাশাপাশি আমরা চাইলে বিকম এ সেলার এইখানেও ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারি। দুইটা জিনিসই সেম, আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য নিয়ে যাবে। তো আপনার যেইখানে ইচ্ছা এখানে ক্লিক করতে পারেন। আমি যদি জয়েনে ক্লিক করি, এইখান থেকে আমরা যে অ্যাকাউন্ট করব কি কি ওয়েতে করতে পারি। আমরা চাইলে গুগল দিয়ে করতে পারি। গুগল দিয়ে করলে আপনার সুযোগ সুবিধা কি পাবেন? গুগল দিয়ে করলে জিমেল দিতে পারি, সরি পাসওয়ার্ড দিতে পারবেন না, ইউজার নেম দিতে পারবেন না। সেটা কি করবে? গুগল অটোমেটিক বানাবে বা নিয়ে নিবে। আমরা চাইলে একটা জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারি। সচরাচর আমরা একটা জিমেইল দিয়ে কি করতে হয়? ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, তাই না? এইভাবে চাইলে করতে পারি। বা পাশাপাশি যারা অ্যাপেল ফোন ইউজ করেন চাইলে এটা দিয়েও করতে পারেন। এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও অ্যাকাউন্ট করতে পারি। তবে এই পাঁচটার মধ্যে বা চারটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কন্টিনিউ উইথ জিমেইল। এটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে অ্যাকাউন্ট করা হয় এবং এটাই কি বেস্ট। আমরা তাহলে যেটা বেস্ট আমরা এটা দিয়ে ক্লিক করব। এখন এখানে আমাকে একটা জিমেইল দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে একটা জিমেইল দিয়ে একটা ফাইবারই হয়, একটা ফোন নাম্বার দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টই হয়, একটা ডিভাইস দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টই হয়। আপনি দুইটা করতে পারবেন না। একই ডিভাইসে যদি আমি দুইটা ফাইবার অ্যাকাউন্ট না করতে পারি তাহলে ভাই তো আমার তো মানে ল্যাপটপ চেঞ্জ করতে হবে।
তাই না? একটা ল্যাপটপ চলে উইন্ডোজের উপরে, একটা ল্যাপটপ উইন্ডোজের উপরে মূলত চলে। তো আমরা চাইলে যদি পরবর্তীতে ওই অ্যাকাউন্ট দিয়ে আরো একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে আমাকে কি করতে হবে? উইন্ডোজ পরিবর্তন করতে হবে। এখন অনেকেই বলে যে ভাই, আমি কি আমার এই ল্যাপটপে দুটা ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো? পসিবল না। একটা ডিভাইস দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন। যদি দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময় দুইটা অ্যাকাউন্টই ডিজেবল হবে। সেক্ষেত্রে একটা ডিভাইসে দুইটা ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। তো আমরা এখান থেকে আরো আলোচনা করব, বাট এখানে একটা প্রথমে একটা অ্যাকাউন্ট করতে গেলে জিমেল দিতে হবে, তাই না? আমরা কি করব? এই জিমেলটা দিয়ে দিব। সব বলো ভাইয়া, ধাপে ধাপে বলো। আমরা এখান থেকে জিমেলটা কপি করব, এখন আমরা এখানে দিয়ে দেব। এখন কথা হচ্ছে আমরা যেখানে জিমেল দিব, ধরেন আমরা অনেকগুলা ক্লাস করছি না, অনেকগুলা টুলস ব্যবহার করছি না, পিন করছি না, আপনি ট্রাই করবেন যে জিমেল দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন, এটা যাতে একদম ফ্রেশ হয়। কি হবে? একদম ফ্রেশ হবে। এখানে আপনি কোনো টুলস এর ব্যবহার করবেন না, কোনো এক্সটেনশন ইউজ করবেন না, কোনো ভিপিএন কানেক্ট করবেন না। একদম কি থাকবে? ফ্রেশ থাকবে। আপনি চাইলে একটা নতুন জিমেইল খুলতে পারেন, বা আগের জিমেইল দিয়ে যদি করেন, তাহলে ওই জিমেইলে যত টুলস ছিল এগুলো সব কি করতে হবে? রিমুভ করতে হবে, এবং ডাটা হিস্টরি যে আছে এইখান থেকে আমরা গেলে সবকিছু রিমুভ করে দিব। যত হিস্টরি আছে আমরা এখানে চাইলে কি করব? সব রিমুভ করে দিব। করতে পারি না আমরা? পারি? ওকে। তাহলে আমরা কি করব? একটা ফ্রেশ জিমেইলে ফাইবার অ্যাকাউন্ট করব। এই জিমেইলে কি কি রাখতে পারেন? এই জিমেইলে একটা ফাইবার থাকবে, প্রফেশনাল একটা ফাইবার অ্যাকাউন্ট থাকবে, প্রফেশনাল একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকবে, এবং এখানে আপনার পার্সোনাল ফেসবুক থাকবে। এগুলো কিন্তু কি করবেন? স্ক্রল করবেন। ফেসবুকে আমরা স্ক্রল করি পার্সোনাল দিয়ে, স্ক্রল করব, ফাইবার রাখবো, আপওয়ার্কও রাখবো। অন্য যে জিমেইল গুলো আছে আমরা মাল্টিপল তো ব্রাউজার বানাইতে পারি, পারি না? আমি অন্য যত কাজ আছে আমি অন্যান্য জিমেইল মাল্টিপল ব্রাউজার, মানে এখানে আমার সামথিং যত কাজ আছে সমস্ত কাজ আমি এখানে করব। বাট ফাইবারে আমরা কি করব না? বেশি ঝামেলা রাখবো না, কারণ ফাইবারের যে এআই আছে, রোবট, সে যদি বুঝতে পারে, ধরতে পারে, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিজেবল। এখন আপনি টপ রেটেড থাকবেন আর লেভেল 2 সেলার থাকবেন, এটা ফাইবারে দেখার দরকার নাই। কি করে দিব? সরাসরি ডিজেবল। এখন একটা অ্যাকাউন্ট যদি আপনি গ্রো করার পর যদি ডিজেবল করেন, তাহলে আপনার মাথায় আকাশ ভেঙে উঠবে। কারণ একটা ফাইবার মানে একটা ফাইবার এখন আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করবে। একদম ফাইবার যখন কারো ডিজেবল হয়, তখন মানে কি বলবো, মানে বাবা মা যদি মানে মারা গেলে যেরকম একটা ফিল হয়, এরকম একটা ফিল হয়। কারণ সে আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করবে, পুরো ফ্যামিলি চেঞ্জ করবে। এটার মাধ্যমে আপনার অ্যাকচুয়ালি আর্নিংটা হবে। অতএব আমরা এইটা যত সেফ রাখা যায়, আমরা সবগুলা কি করতে হবে? ট্রাই করতে হবে, মানে যত ভাবে আমরা সেফ রাখতে পারি। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আমরা আমাদের দ্বিতীয়টার মতো করে দিব, অবশ্যই যাতে স্ট্রং হয়, তাই না? এরকম একটা পাসওয়ার্ড আমরা ডিভাইসের বিষয়ে বলছি। আমরা একই ডিভাইসে দুইটা ফাইবার খুলতে পারি না। যদি খুলতে হয়, ধরেন একটা অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমার অ্যাপ্রুভ নাও হতে পারে, ভিজিবল হতে পারে। এখন আমার তো আরেকটা ল্যাপটপ কিনা পসিবল না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? উইন্ডোজ পরিবর্তন করব, নতুন একটা উইন্ডোজ দিয়ে নিব। নতুন একটা উইন্ডোজ দিলে আমি আবারও অ্যাকাউন্ট খুলতে পারবো। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। যে কোনো জিমেল আপনি দিতে পারেন, তবে ফ্রেশ রাখলে ভালো হয়। তবে ফাইবার অ্যাকাউন্ট খুলেন নাই এরকম কোনো জিমেল। না, দেখেন তো। ওকে, এখন আমাকে একটা ইউজার নেম সিলেক্ট করতে বলবে। এখন আমি প্রথমে বলছি এমন কিছু করতে হবে যাতে দেখেই বোঝে ইনি একজন প্রফেশনাল ব্যক্তি বা প্রফেশনাল ব্যক্তির অ্যাকাউন্ট। এখন হচ্ছে আপনি চাই আপনার গার্লফ্রেন্ডের নামও ইউজার নেম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। এনি নাম ইউজার নেমে দেওয়া সম্ভব, যেভাবে খুশি এইভাবে দিতে পারেন, যদি ফাইবার অ্যাভেলেবেল থাকে। আপনার নাম কি? ফাহমিদা, না? ধরেন আমরা দিলাম ফাহমিদা। এখন এটা অ্যাভেলেবেল আছে? নাই। আমরা তাহলে এইভাবে এক দুই অ্যাড করতে পারি, নাই। আরো একটা অ্যাড করি, এইটা আছে, চাইলে আমরা এটা ব্যবহার করতে
পারি, বাট এইটা দেখে মনে হয় না যে উনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। মনে হয়? মনে হয় না। আমরা বুঝাইতে হবে আমরা একজন প্রফেশনাল ব্যক্তি। আপনি গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারেন, ইউটিউব ভিডিও এসি নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক অ্যাডস নিয়েও কাজ করতে পারেন। যে কোনো একটা টপিক নিয়ে তো আপনি কাজ করবেন, তাই না? আমরা এটা বোঝাবো, এখান থেকেই বোঝানোর ট্রাই করবো যে আমি এতে কি এক্সপার্ট। আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি অ্যাডস, যদিও এটা অ্যাভেলেবেল নাই। তাহলে আমরা এটা কি করবো, কাটবো। আমরা এই পাশে আসবো, এই পাশে লিখবো অ্যাডস, দিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিই। এটা অ্যাভেলেবেল আছে। বাইরে বুঝবে উনি কি অ্যাডস এর উপরে এক্সপার্ট, অর্থাৎ সব জায়গায় যে আপনি প্রফেশনাল এটা বুঝাইতে হবে। সেটা আপনার নামে, টাইটেলে, গিগে, সব জায়গায় মানে যেখানে যাবেন বুঝবে কি প্রফেশনাল। চাইলে কিন্তু ওইভাবে আমরা প্রথম যে নামটা ইউজ করছিলাম পারতাম না দিতে, পারতাম। যে কোনো ভাবে কিন্তু দেওয়া সম্ভব। ভালো, আপনি ভিডিও এসিও নিয়ে কাজ করবেন, এখানে লেখেন এসইও, লেখেন দেখেন আছে কিনা এসইও। তাহলে কি ওনার নামের আগে ওনার কাজের টাইটেলটা পড়ে যাবে, তাহলে বুঝবে কি যে আপনি এক্সপার্ট। এইভাবে শুরু থেকেই প্রফেশনাল ভাবে চেষ্টা করতে হবে। চলুন এখন এটা আপনার দিয়ে দিন, যেহেতু আপনার নাম ইউজ করছি। ইউজার নেম আজও পরিবর্তন করা যায়, কখনো দেখুন আপনি কোনো জায়গায় ইউজার নেম পরিবর্তন হয় না। যদি সেটা ফেসবুকের ক্ষেত্রে আলাদা, ফেসবুক, ইউটিউব এগুলো আলাদা, এগুলো তো সোশ্যাল মিডিয়া, যে কোনো সময় পরিবর্তন হয়, বাট কিছু এক লোকের ক্ষেত্রে হয় না। তাহলে আমরা এখানে কি করব, এইভাবে নামটা ইউজ করব। আপনার নাম ঠিক আছে বানান? ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তাহলে খুব সিম্পল, আমরা চাইলে বাসায় 1 মিনিটের মধ্যে এটা অ্যাকাউন্ট খোলা সম্ভব, তাই না? আমরা এখন কি করব, আমাদের জিমেইলটা ভেরিফাই করতে হবে। তাহলে আমরা যে জিমেইলটা দিছি এইটা ওপেন করব। জাস্ট এখানে আসি, আমরা এই জিমেইলটা ওপেন করি। ফাইবার থেকে অলরেডি আমরা ইমেল পেয়ে গেছি, জাস্ট ওপেন করেন। কোড কত, 221029। আমরা এখান থেকে দিয়ে দিব 221029। জাস্ট আমার ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট। আমার একটা ফাইবার অ্যাকাউন্ট কি কমপ্লিট। আপনি বাসায় ট্রাই করলে 1 মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্ভব, তাই না? এরপর এইভাবে যদি আসে, আমরা ফাইবারে কি হিসেবে জয়েন করব, বায়ার না ফ্রিল্যান্সার? অবশ্যই ফ্রিল্যান্সার সিলেক্ট। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কি করব, নেক্সট। এরপর আমরা এই যে এজেন্সি ওনার টোনার কিছু দিব না, আমরা স্কিপ করব। আমরা সিঙ্গেল কাজ করব, স্কিপ করব। ওকে ফাইন। আমরা এখন কি, আমরা চাইলে আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, কমপ্লিট ইওর সেলার প্রোফাইল, এখানে ক্লিক করতে পারি, দিয়ে ধাপে ধাপে সাজাইতে পারি। বা আমরা যদি চাই এটা যদি কোনোভাবে ক্লিক লাগতে পারে, কেটে যেতে পারে, এইভাবে কাটতে পারে না, কারেন্ট চলে গেছে বা, তাহলে আমরা কোথায় পাবো, ফাইবার, তাই না? এখন আমরা সার্চ করব ফাইবার। জাস্ট ফাইবার সার্চ করি, আমরা এখানে যদি যাই, এখন দেখেন আমার এই যে অ্যাকাউন্ট অলরেডি কি ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই যে আমাদের যে অ্যাকাউন্টে একটা লোগো থাকবে না, আপনি যে নাম ইউজ করবেন, যখন আপনি ইমেজ ইউজ করবেন তখন ইমেজ থাকবে। আপাতত আমরা এটা পাবো, জাস্ট এটা আমরা এখন যা পাবো এগুলো আমরা কেটে দেব। আমরা এটার উপরে ক্লিক করি, এখান থেকে আমরা প্রোফাইল পাবো। আমরা কই যাব, প্রোফাইলে যাইতে হবে। জাস্ট প্রোফাইলে আমরা আসি। এখন আমরা প্রোফাইলে তো এইভাবে আসবে, বাট প্রোফাইলে সুইচ করার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ফর ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ারের মধ্যে আপনাকে একটা কি করতে হবে, ক্লিক করতে হবে। যদি আমরা হেয়ারে ক্লিক করি, তাহলে আমরা ফাইবার প্রোফাইলে আসবো। বর্তমান সময়ে ফাইবার একটা আপডেট নিয়েছে, আপডেটের কারণে এইভাবে আসে, বাট আগে এরকম ছিল না। বাট এখন যেহেতু আপডেট করছে, এখন প্রোফাইলটা এইভাবে আসে। তো এখন আমাকে এই প্রোফাইলটা প্রফেশনাল ভাবে সেট আপ করতে হবে। আপনি এইখান থেকেও সেট আপ করতে পারেন, বা অন্য কোনো ওয়েতেও সেট আপ করতে পারেন। আমরা দুই ভাবে দেখব। আমরা প্রথম এইখান থেকে দেখি। প্রথম আমরা চাইলে এখান থেকে একটা ডিসপ্লে নেম সিলেক্ট করতে পারি। আমরা এখানে যাব, এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে যদি ক্লিক করি, ডিসপ্লে নেম হচ্ছে মানুষের নিক নেমের মতো কাজ করে। আপনার নাম, উনি বললো বড় একটা নাম আমার মনে নাই, আপনার একটা নিক নেম আছে, তাই না? আমরা চাইলে একটা নিক নেমের মতো ইউজ করতে পারি। যে বায়ার অ্যাকচুয়ালি এইভাবে আপনাকে কি করতে পারে, ডাকতে পারে। আপনার নাম অনেক বড় আছে না, চাইলে আমরা একটা নিকনেমের মতো এই ডিসপ্লে নেম ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে শুধু কি করব, সেভ। তাহলে আমার নিকনেম সেটআপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে, স্মার্ট কার্ড কার কার আছে? এনআইডি স্মার্ট কার্ড, অ্যানালগ না, স্মার্ট কার্ড। এনআইডি স্মার্ট কার্ড কার কার আছে? এনআইডি স্মার্ট কার্ড বাচ্চা বলান দেয়া যায় এগুলো।
কি রে ভাই, কত বয়স কত আপনার? বাচ্চা না, নাহলে এনআইডি স্মার্ট কার্ড বলা হয় না, তাহলে বাচ্চা না ভাই। আচ্ছা, আমি মজা করলাম, হ্যাঁ, মন খারাপ না। এনআইডি স্মার্ট ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে এনআইডি স্মার্ট কার্ডের প্রয়োজন হবে। ভেরিফাই যখন আপনাকে বলবে যে তুমি ভেরিফাই করো, তখন স্মার্ট কার্ড ছাড়া ভেরিফাই হয় না। তাহলে আমি কিভাবে কাজ করব? আমার তো স্মার্ট কার্ড নাই। এখন আপনার না থাকলে আপনার বাবার আছে, তখন তো ওই সিস্টেমটা ছিল, বাট এখন হয় না, কিছু করার নেই। রাইট, পাসপোর্ট দেবে, পাসপোর্ট আর স্মার্ট কার্ড তো সেমই, শুধু ডাটা ট্রান্সফার হয়েছে। আপনার আমি বলি, যদি আপনার এনআইডি কার্ড নাই, পাসপোর্ট আছে, আমরা যখন এনআইডি সাবমিট করি যে কোনো জায়গায়, ওইখানে পাসপোর্ট এবং এনআইডি কার্ড দুইটাই অপশন থাকে। যখন এনআইডি কার্ড থাকবে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করবেন। আরে বুকার বুঝাইতে পারলাম, পাসপোর্ট এনআইডি কার্ড তো একই কথা। পাসপোর্টে এনআইডি কার্ড যে ডাটা থাকে এটা ট্রান্সফার করে, দুইটাই তো সেম। আপনি পাসপোর্ট থাকলে, যারা পাসপোর্ট ইউজ করে তাদের তো এনআইডি কার্ড প্রয়োজন পড়ে না যে কোনো জায়গায়, পাসপোর্ট থাকলে হবে, সমস্যা নাই। এখন আপনাদের এনআইডি কার্ড যদি না থাকে, বাবার আছে, ভাইয়ের আছে, তাই না, মার থাকতে পারে, ফ্যামিলি মেম্বার যে কারো থাকতে, আপনার বাবার আছে, আছে না, আপনার মায়ের আছে, যে কারোর এনআইডি কার্ড দিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারে। এখন কথা হচ্ছে, ফাইবার যখন করবেন তখনই আপনাকে এনআইডি কার্ড সাবমিট করতে বলবে না। ফাইবারের সময় নিয়ে ফাইবারের মতো করে বলবে যে তুমি ভেরিফাই করো, তখন এনআইডি কার্ডের প্রয়োজন হবে। বর্তমানে আপনার বাবার নামের সাথে মিলে বা মার নামের সাথে মিলে ফাইবারটা খুলবেন। ডিসপ্লে নেম আপনারটা ইউজ করতে পারেন, কিন্তু মূল নেম থাকবে কার? আপনার বাবার বা মার। এখানে ডিসপ্লে নেম আপনার ইউজ করতে পারবেন, পিকচার আপনার ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আপনাকে যখন ফাইবার থেকে বলবে যে তুমি এটা ভেরিফাই করো, তখন কি করবেন? ওই যে ভেরিফাই করতে ১ দিন বা ৪৮ ঘন্টা সময় লাগবে, এই সময়ের জন্য যার ফাইবার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই ব্যক্তির প্রোফাইল পিকচার কি করবেন? ব্যবহার করবেন। আপনারা তখন কি করবেন? পরিবর্তন করবেন। পরিবর্তন করে যদি আপনার মার নামে খোলেন, তাহলে আপনার মারটা দিবেন। যদি বাবার নামে খোলেন, বাবার প্রোফাইল পিকচার দিবেন। দিয়ে আপনি কি করবেন? এনআইডি সাবমিট করলে এটা কি হবে? ভেরিফাই। এই শব্দটা হলে বুঝলেন, তারপরে কাইপে ওঠে। আর এটা হচ্ছে বাইরের মেসেজের শব্দ। ফাইবারে যখন থাকবেন, মানে কেউ কোনো বাইরের মেসেজ দিলে এরকম একটা মানে ল্যাপটপে শব্দ হবে। এই শব্দের জন্য বহুত রাত ঘুমাই নেই। এই ধরনের শব্দ দিলে একটা আলাদা মাইন্ডসেট কাজ করে। ফাইবারে এই শব্দটার জন্য অনেকেই ওয়েট করে। আলাদা একটা আছে, একটা রিলেশন কাজ করে এই শব্দটার কাছে। যাই হোক, আমরা যখন কি করব, বাবা মার যারা ইউজ করব, আমরা যখন এনআইডি সাবমিট করব, যখন এটা ভেরিফাই হবে, ভেরিফাই হইলে আমরা যখন ভেরিফাই কমপ্লিট, তখন আমরা আমাদের আগের পিকচার, যেটা আমাদের একটা পিকচার দিছিলাম বা ছিল, আপনার প্রোফাইল পিকচার আবারও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে আপনি অ্যাকাউন্ট চালাবেন, সবকিছু ম্যানেজ করবেন, শুধু ডাটাগুলো আপনার কে থাকবে? বাবার থাকবে বা মার থাকবে। বাট এইগুলা কিন্তু বায়ার দেখবে না, জাস্ট এটা জানবে কে? অ্যাকাউন্ট ওনার আর হচ্ছে ফাইবার। হ্যাঁ, পরবর্তীতে চেঞ্জ করে ফেলবেন, আপনারটা দিতে পারেন। অনেকেই এজেন্সির লোগো ইউজ করে, এনি টাইম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে লোকেশনের একটা প্রবলেম আছে, সিঙ্গাপুর। এটা ভিপিএন কানেক্ট করা আছে, আগের অ্যাকাউন্ট সিঙ্গাপুরে রয়েছে। আচ্ছা, যাই হোক, প্যারা নেই, এটা আপনাদের বাংলাদেশ আসবে। ওকে, ফাইন। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট করতে পারি, যেহেতু হচ্ছে ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানে বাংলাতে কথা বললে হবে না, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ আছে বাট অ্যাড করব না। কি করতে পারি? আমরা এখান থেকে প্রথমে ইংলিশ অ্যাড করব। আমরা ইংলিশ এখান থেকে দিয়ে দিব ইংলিশ। আমরা এখান থেকে অবশ্যই ফ্লুয়েন্ট দিয়ে দেব। আমরা এখান থেকে কি করব? অ্যাড। এখন একজন ব্যক্তি ২ থেকে ৩ টা ভাষা জানতে পারে। এখন আমরা এখান থেকে একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ থেকে ৪ টা ল্যাঙ্গুয়েজের বেশি ইউজ করবেন না। বেশি দিলে এটা ওভার হয়ে যায়। একজন মানুষ এতটা কিভাবে পারে, তাই না? ওভার হয়ে যায়। আমরা ২ থেকে ৩ টা ইউজ করব, আর বেশি ইউজ করব না। ইংলিশ তো থাকবেই। যদিও ফাইবারের প্রত্যেকটা বায়ার ইংলিশে আপনাকে মেসেজ দিবে, তবে কিছু বায়ার আছে নিজের ভাষায়ও মেসেজ দিবে। এখন ওই বায়ার যদি দেখে ও তার মাতৃভাষা বা তার ল্যাঙ্গুয়েজ সেট করা নাই, তাহলে মেসেজ দিবে না। আমরা না পারলে পারে নাই, গুগল আছে, তাই না? ফাইবারে সচরাচর মেসেজের মাধ্যমে কথা বলা হয়। ফাইবার আপনি কি ভিডিও ফোনও দিবে না, মিটিংও ডাকবে না, কিছু করবে না। যেমন আউট অফ মার্কেট প্লেসে একটা ভয় কাজ করে যে মিটিং করতে হয়, তাই না? বাট ফাইবারে এটা হয় না। ফাইবারে আপনি ১০,০০০ কাজ করলে এর মধ্যে ১০০ কাজ পাবেন মিটিং করতে হবে।
তাও এটা ফাইবারে জুম মিটিং এর অপশন আছে, বাট এটা কাজ পাওয়ার পরে বায়ার যদি আপনাকে কাজ দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে যদি কখনো প্রয়োজন হয় তাহলে ফাইবারেই মিটিং করার অপশন আছে। আপনি আলাদাভাবে জুম লিংক বা মিট লিংক বা ফোন দিতে পারবেন না। ফাইবারে একটা অপশন দিয়ে রাখছে জুম মিটিং করার জন্য, জাস্ট ওইখানে ক্লিক করলেই কি করতে পারেন, মিটিং করতে পারবেন। বাট পুরা মিটিংই ফাইবার রেকর্ড করে রাখবে, অটো রেকর্ড থাকবে, দেখবেন যে রেকর্ড হইতেছে। আপনি অন্যান্য ফাইবারের বাইরে আসা পেমেন্ট মেথড মানে আদার্স যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না, পুরোটা ফাইবারের ডাটাবেজে থাকবে। কিন্তু এটা করা যায় মিটিং কি করা অর্ডার পাওয়ার পরে পাওয়া যায়, বাট এই কারণে হচ্ছে ফাইবারে অর্ডার নেওয়ার জন্য জুম মিটিং এর প্রয়োজন হয়। হয়তো বা আপনার অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে দুই একটা ক্লায়েন্টের সাথে জুম মিটিং করতে হয় যখন অনেক বড় প্রজেক্ট থাকে। মোটামুটি ধরেন একটা প্রজেক্ট $3,000 আছে, এটা ওনার সাথে হয়তো বা একটু মিটিং এ ডিসকাস করা। সব দেখাবো ভাই, সব দেখাবো, প্যারা নেই। একদিনই সব দেখলে তো আজকে শেষ করে দেবো নাকি। ওকে, তাহলে এখান থেকে আমরা কোন ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করবো, যেমন ধরেন জার্মানি। জার্মানির প্রচুর বায়ার পাওয়া যায়, ফ্রান্স প্রচুর বায়ার পাওয়া যায়, ইউকে অস্ট্রেলিয়া এরা তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকে। তো এই টাইপের যারা আছে ফ্রান্স জার্মানি তারা নিজের বায়ার সময় দেয়, তো এই দুইটা আমরা এখানে অ্যাড করতে পারি জার্মান। এবার আমরা মোটামুটি কথা বলতে পারি, আমরা এক্সপার্ট না। আমরা কি করব, গুগল থেকে কি করব, ট্রান্সলেট করে দিব। আমরা বাংলাতে ভয়েস দিলেও আমরা চাইলে জার্মান ভাষায় কনভার্ট করতে পারি, পারবো না? আমরা এইভাবে করবো। আমরা এখান থেকে ফ্রান্স দিয়ে দিই, ফ্রান্স। আমরা এখান থেকে 3টে দিয়ে দিলাম। আপনি যদি মনে করেন যে আরো কোনো ল্যাঙ্গুয়েজ পারেন তাহলে অ্যাড করতে পারেন, তবে আহামরি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা ভালো না। এরপর আমরা শুধু কি করবো, সেভ দিয়ে দেব। হয়ে গেল। আমরা চাইলে প্রিভিউতে ক্লিক করতে পারি, বায়ার কিভাবে আমাদের প্রোফাইলটা ভিজিট করবে, যেভাবে দেখবে। ফ্রান্স, জার্মান, আপনার নাম এটা, আপনার ডিসপ্লে নেম এটা, আপনার লোকেশন কই, সিঙ্গাপুর। সমস্যা নাই। বাংলাদেশের জন্য ফাইবারে কাজ পাবেন না এরকমটা না, কারণ ফাইবার খুব মারাত্মক। কাজ করেন নাই, মুংবাং করছেন, অর্ডার ক্যান্সেল করে দিবে। কাজ করছেন, টাকা তুলে খাই ফেলছেন, মেকআপ টেকআপ কিনছেন, গার্লফ্রেন্ডের গিফট করছেন, টাকা ফাইবার থেকে শেষ, 6 মাস পরে বাইরে রিপোর্ট মারছে, চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা চাইলে এভাবে করতে পারি। এবং কি আপনার ফাইবারে বায়ারকে তারা প্রায়োরিটি দেয় 95%, আর 5% প্রায়োরিটি দিবে আপনাকে। বায়ার যদি অর্ডার কনফার্ম করার বা কমপ্লিটর 1 মাস পরও যদি এসে রিপোর্ট মারে যে আমার এই অর্ডারটা ক্যান্সেল করব, ফাইবার ক্যান্সেল করবে এবং আপনার ব্যালেন্স থেকে এটা কি করবে, রিফান্ড করে বায়ারকে দিয়ে দিবে। মানে আপনার টাকা হেলাইছেন, তাও লাভ নাই, অর্ডার থেকে কি করবে, ব্যালেন্স থেকে ক্যান্সেল করে দেবে। অতএব ফাইবারে আপনি বায়ারের সাথে মার্কেটিং করতে পারবেন না, এই সুযোগ নাই। টাকা নিয়ে, টাকা তো আপনাকে আগে দিবেই না কাজ শেষ হওয়ার আগে। মানে আপনি বাজে কোনো কথা বলবেন, একটু মার্কেটিং করবেন, লাভ বিহেভ করবেন, যেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে সম্ভব কাজ করেন না, যা ফাইবারও বলবেন একদম অ্যাকাউন্ট ব্যান করে দিবে, কোনো কথা নাই, রিপোর্ট মারবে। আপনার টপ রেটের সেলার না লেভেল 2 সেলার এটা দেখার দরকার নাই, ডাইরেক্ট ব্যান করে দিবে। অর্থাৎ ফাইবারে খুব রিস্ক, খুব সুন্দরভাবে কাজ করতে হয়। আমরা যদি আবার যাই এখানে, এখন এখান থেকে অ্যাবাউট আমরা হচ্ছে কি করব, আমাদের অ্যাবাউটে আমাদের যে ডেসক্রিপশন আছে এটা চাইলে আমরা এখানে অ্যাড করতে কি করি, পারি। এখন আমরা ডেসক্রিপশনে কিভাবে অ্যাড করব, আমরা কিছু প্রোফাইল ভিজিট করব, তার অ্যাকচুয়ালি কিভাবে লিখছে। যদিও আপনি এটা কি করতে পারেন, সুন্দরভাবে লিখতে পারবেন, তারপর একটু কি নিবেন ধারণা নেবেন। এইখানে লিখতে হবে আপনার সম্পর্কে, আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখেন আপনার সম্পর্কে লিখতে হবে। তো এইখানে আমি একটা কপি করে জাস্ট দিয়ে দিই। আমরা এটা যখন প্রফেশনাল ভাবে মাঝখান থেকে সেট আপ করবো তখন হচ্ছে আমরা দেখবো। আমি এটা একটু নিয়ে নিতাম, ফেসবুক অ্যাডস। আমরা এখানে একটু প্রোফাইলে যদি যাই, এটা হচ্ছে অ্যাবাউট বা ডেসক্রিপশন। আমরা এখান থেকে এটা নিব, নিয়ে জাস্ট আমরা একটু পরে আলোচনা করবো। আপাতত রিকোয়ারমেন্টটা দিয়ে দিই। ওকে, জাস্ট সেভ দিন। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, বাস এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। ওকে, এখন আমরা এখান থেকে আমাদের ইরিগেশন অ্যাড করতে
পারি। আমরা এখান থেকে আমাদের লোকেশন কই বাংলাদেশ না, আমরা এখান থেকে বাংলাদেশ দেব। এখন এইখান থেকে মানুষ যেটা সবচেয়ে বেশি করে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেহেতু এগুলো একটু কি থাকে, এগুলা সম্পর্কে একটু দেশের বাইরের মানুষও জানে, এগুলা মানুষ বেশি ব্যবহার করে। বাট আপনি আপনার আশেপাশে যে কলেজগুলো আছে বা যেখানে পড়াশোনা করছেন, যে কলেজে পড়াশোনা করছেন, এইটা দিয়ে দেন। যারা পড়াশোনা করেন নাই তারা এলাকার আশেপাশে যে কলেজগুলো আছে এইগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা ডিগ্রি কি দিব, আমরা এখান থেকে এমবিএ দিই, এখান থেকে অবশ্যই যেইটা নিয়ে পড়াশোনা করছেন এইটা দেওয়ার দরকার নাই। বিজনেস মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট, এই টাইপের যে সাবজেক্ট গুলো আছে না, এই টাইপের সাবজেক্ট গুলো দিবেন। কারণ ফাইবার এটা আপনার বাসায় ভেরিফাই করবে না আপনি পড়াশোনা করছেন কি না, বায়ার এটা নিয়ে কি করবে না, ভেরিফাই করবে না। বাট যদি কখনো প্রোফাইল বায়ার ভিজিট করে, যাতে দেখতে পারে আপনি বিজনেস নিয়ে পড়াশোনা করছেন, বাট এটা কিন্তু বায়ার কখনো আপনাকে বলবে না যে তুমি আসলে পড়াশোনা করছো কিনা, বা ফাইবার এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। আমরা এটা দিব কেন, যাতে আমরা একটু এক্সট্রা সুযোগ সুবিধা পাই। এইভাবে চাইলে আমরা দিতে পারি। এখানে আপনি আপাতত দিয়ে দিই ঢাকা কলেজ, কিতা করতাম, হ্যাঁ, আপনি যদি নর্থ সাউথে যদি পড়াশোনা করে থাকেন ভাই, বাড়ি যান। তবে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, এই দুটো স্কিপ করবেন। স্কিপ করে আপনার এলাকায় কলেজ আছে না ভাই, আপনি পড়াশোনা করছেন না, এখানে তো এমন কেউ যে নাই যে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন নাই, বাস নিজের কলেজ যদি এমন সবচাইতে ভালো। জাস্ট আমরা এখান থেকে দিব। বাট এইখানে পড়াশোনা কবে শেষ করছেন এইটা একটু একটু মিলানোর চেষ্টা করেন, হ্যাঁ। আপনি যে এনআইডি কার্ড দিয়ে সাইবার অ্যাকাউন্টটা খুলবেন, এখন অবশ্যই এটা বার্থডে ডিট আছে, এটার সাথে একটু মিলায়েন যে অ্যাকচুয়ালি কবে শেষ করলে একটু মিলে, ঠিক আছে? এইভাবে মিলায় আপনি দিয়ে দিন। আহামরি দিয়েন না, যাতে বেশি একটু আপনি অ্যাকাউন্ট করছেন, ধরেন এখান থেকে দিলেন 2021, ওটা আপনার বয়স হচ্ছে 2007-8 সালে, তাহলে একটু মিললো, এরকম ভাবে দিয়ে যাতে বেশি একটা গ্যাপ, গ্যাপ তো থাকবেই যদি রং হয়, তাহলে আপনাকে এমন ভাবে দিয়েন যাতে একটা বেশি গ্যাপ না থাকে, যদিও এটা নিয়ে কোনো সমস্যা হয় না, তবে নিজের কাছে একটা খারাপ লাগা আছে না, যাতে বেশি একটাই না হয়। তো আমরা এখান থেকে দিছি, তার সেভ দিয়ে দেন। এরপর আমরা এখান থেকে যাব, এখান থেকে সার্টিফিকেটে যাব। এখানে আমরা কই থেকে কাজ শিখছি, এক্সপার্ট ডিপার্ট থেকে শিখছি। জাস্ট আপনার কোম্পানির নামটা দিয়ে দেন। এখন আপনি কি নিয়ে কাজ করতে পারেন ভাই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা যে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন, তাহলে লেখেন ফেসবুক অ্যাডস, তাহলে বায়ার পাবে আপনি এটা নিয়ে পড়াশোনা করছেন। যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করলে লেখেন সোশ্যাল মিডিয়া, ইউটিউব নিয়ে কাজ করলে লেখেন ইউটিউব মার্কেটিং, গুগল নিয়ে কাজ করলে লেখেন গুগল, তাহলে ভাববে এটার উপর আপনি পড়াশোনা করছেন। যাতে একটু আপনি সব জায়গায়, এখানে আমরা রিয়েল অ্যাড্রেসটা দেই না, কেন দেই না, যাতে আমরা এক্সট্রা একটা কি পাই, একটা ফেসিলিটি পাই কাজ করার জন্য। এই কারণে আমরা এগুলা এখানে অ্যাড করতে হবে। আমরা কত সালে করছি, আমরা এখন কত 2024 না, আমরা 25, আমরা একটু আগে দিব, রানিং দিব না, মানে শেষ করছি 1 বছর আগে, 6 মাস আগে, তাই না? রানিং দিলে ভাববে, আমরা 25 দিলে ভাববে আমি এখনো শিখতেই আছি, ঠিক আছে? আমরা একটু কি করব, পিছাই দেব, যদিও এটা ফাইবার বা বায়ার দেখবে না, যদি কখনো ভিজিট করে প্রোফাইল, প্রোফাইল ভিজিট করে মনে হয় যে কি প্রফেশনাল, আমরা এখান থেকে সেভ দিয়ে দেব, ফাইন। তো আমরা এখান থেকে মোটামুটি স্কিলটা আমরা পরে অ্যাড করি, আমরা এখান থেকে স্কিলও অ্যাড করে দিই দুইটা। আমরা এখান থেকে স্কিলে যদি যাই, এটা আমাদের প্রয়োজন হয় না। স্কিলে যদি আমরা যাই, আপনি বলুন তো আপনি কি কাজ শিখছেন আমাদের কাছ থেকে, একটা কাজ বলেন। ফেসবুক অ্যাডস, রাইট, ফেসবুক অ্যাডস আমরা আপনাকে শিখাইছি, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এই যে সাজেস্ট করছে, জাস্ট আমরা এখান থেকে কি দিব, এটা আগে ছিল এক্সপার্ট, বাট এখন থেকে প্রো করছে। আপনি কাজ পারলেও প্রো দিবেন, না পারলেও প্রো দিবেন। দিয়ে আমরা কি করব, অ্যাড, আরো স্কিল চাইলে আমরা অ্যাড করতে পারবো, এখানে ক্লিক করে, বাট আমরা এখানে অ্যাড করব না, আমরা ভিতর থেকে অ্যাড করব। এখান থেকেও চাইলে আমরা করতে পারি, চাইলে এখান থেকে করতে কি পারবো, বাট এখান থেকে করবো না, জাস্ট রিকোয়ারমেন্টের জন্য একটা আমরা অ্যাড করে দিলাম। মানে মোটামুটি আমার অ্যাকাউন্টটা মানে প্রফেশনাল হয় নাই, বাট এখন মানুষ যদি এটা যদি প্রিভিউ করে, কোনো বায়ার যদি দেখে, দেখেন আমার এখান থেকে এটা দেখতে পারবে, আমার সম্পূর্ণ ইনফরমেশন পাবে, অ্যাবাউট পাবে, আমি কি কি কাজ পারি, স্কিল পাবে, আমরা যখন গিগ দিব এখানে গিগ থাকবে, তো সবকিছু আমরা এখান থেকে পাবো। তো আমরা এখন যদি একটু অ্যাকাউন্ট নিয়ে কথা বলি, প্রথমে পাবো আমরা ড্যাশবোর্ড না,
ড্যাশবোর্ডে যদি আমরা যাই, ড্যাশবোর্ড থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাই? ড্যাশবোর্ড থেকে যদি আমরা ধরি, আমরা প্রথমে এখানে অ্যাক্টিভ অর্ডার পাবো। অ্যাক্টিভ অর্ডার হচ্ছে কি আপনি টোটাল কত ডলার আপনার এখন অ্যাক্টিভ আছে। এখানে আপনার থাকবে বায়ার নেম, কতদিন সময় আছে, কত ডলারের প্রাইস। আরো যদি অর্ডার থাকে বায়ার নেম, কতদিন বাকি আছে, কত প্রাইস, এভাবে আমরা পাবো। আর এখানে টোটাল কত টাকা, মানে 10টা অর্ডার থাকলে কত, একটা অর্ডার $20 থাকতে পারে, আর একটা $50 থাকতে পারে, এভাবে ওঠানামা করবে না। টোটাল কত ডলার আমরা এটা এখানে পাবো। বাম পাশে পাবো, সরি ডান পাশে পাবো অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে এটা দেখতে পারবো। টোটাল কত অর্ডার আপনি কমপ্লিট করছেন, আমরা কমপ্লিটে ক্লিক করলে এটা পাবো। ক্যান্সেল থেকে হচ্ছে আপনার টোটাল কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে। কাজ করতে গেলে অর্ডার ক্যান্সেল হবে স্বাভাবিক। তাহলে আমরা এখান থেকে কয়টা অর্ডার ক্যান্সেল করছি এটা আমরা এখান থেকে পাবো। এখন আমরা যদি এখান থেকে যদি লেভেল ওভারভিউতে যদি যাই, এখান থেকে আমরা যেটা পাবো, আমরা হচ্ছে জিরো লেভেল, অর্থাৎ আমরা বর্তমানে নিউ সেলার হিসাবে ফাইবারে আছি। আমরা সবাই কি নিউ সেলার। এখান থেকে সাকসেস স্কোর, এটা নতুন আপডেট হয়েছে, বেশি কিছুদিন হয়েছে, 10 থাকে। স্কোর কত থাকে? 10। আমরা এখান থেকে রেটিং পাবো। আমরা যখন কাজ করব কিছু বায়ার 5 স্টার দিবে, কাজ যদি ভালো না লাগে 4 স্টার দিতে পারে, 3 স্টার দিতে পারে, 1 স্টার দিতে পারে, 4.5, এমনি এভারেজ করে একটা কি রেটিং দিবে তারা। আর রেসপন্স রেট হচ্ছে সর্বনিম্ন 1 ঘন্টা থাকবে। সর্বনিম্ন রেসপন্স রেট 1 ঘন্টা থাকবে। এখানে একজন বায়ার মেসেজ দিছে, আপনি যদি 1 মিনিটের মধ্যে রেসপন্স করেন তাও 1 ঘন্টাই থাকবে। আর যদি বেশি যদি দেরি করেন, ধরেন 1 দিন 2 দিন, তাহলে এখানে দেখবেন লেখা আছে রেসপন্স রেট 1 দিন 2 দিন, মানে যত লেট করবেন এটা এভারেজ করবে। এভারেজ করে একটা সময় আপনাকে দিবে। তবে সর্বনিম্ন 1 ঘন্টা। আপনাকে এই 1 ঘন্টায় ধরে রাখতে হবে। বেশি হলে কিন্তু বায়ার মেসেজ দিতে চাইবে না, যে আপনার মেসেজ দিলে আপনি 2 দিন পরে রেসপন্স করেন, তাহলে মেসেজ দিবে? দিবে না। তাহলে আমরা এখান থেকে দেখব। এখন আমরা এখান থেকে মাই বিজনেসে যদি যাই, এইখান থেকে আমরা অর্ডারে যদি যাই, অর্ডার থেকে আমরা এখান থেকে অ্যাক্টিভ অর্ডার দেখতে পারবো। ড্যাশবোর্ডের মতোই সেম, বায়ার নেম, কোন গিগের মাধ্যমে অর্ডার পাইছেন, কতদিন সময় বাকি আছে ডেলিভারি করার জন্য, টোটাল প্রাইস কত। এখানে যদি কোনো নোট আকারে যদি বাইরে কিছু লিখে দেয়, তাহলে আমরা এখানে এটা দেখতে পারবো। এখান থেকে লেট, ধরেন একজন বায়ারের সাথে আপনি কাজ করতেছেন, বায়ার লাইনে নাই, বায়ারে কাজ করতেছেন, কিছু সময় বেশি লাগতে পারে না, বাট বায়ার লাইনে নাই, তাহলে কি হবে? এটা লেট ডেলিভারি হবে। এরকম লেট ডেলিভারি আপনি কয়টা করতেছেন এটা আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে ডেলিভারি। আমরা কাজ করব, আমরা অর্ডার ডেলিভারি দিব না, বাট বায়ার কি সাথে সাথে অ্যাকসেপ্ট করবে? অফলাইনে থাকতে পারে। তাহলে এই যে ডেলিভারি প্রসেসে আমরা কয়টা রাখবো এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে হচ্ছে কমপ্লিট অর্ডার, মানে আপনি টোটাল আপনার এই অ্যাকাউন্টে টোটাল কতগুলা কাজ আপনি কমপ্লিট করবেন এটা আপনি এখান থেকে পাবেন, এবং টোটাল কত কমপ্লিট, সরি টোটাল কতগুলো অর্ডার ক্যান্সেল হবে এটা আমরা এখান থেকে পাবো। আমরা যদি এখানে যদি মাইনাস করি, এগুলো দরকার হয় না। এখন আমাদের মেইন টপিক হচ্ছে গিগ। আমরা যদি গিগে যদি ক্লিক করি, রোবটে ধরে ফেলছে অলরেডি, 2টা অ্যাকাউন্ট করছি না। ওকে, আমরা যখন গিগে ক্লিক করব এইভাবে আসবে। আমরা এখান থেকে কি করব? কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। এখন আমাকে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্টটা সাজাইতে হবে। ওইখান থেকে পারি, বাট ওইটার চেয়ে এইখানে প্রফেশনাল ভাবে বেশি সাজানো যায়। এটা হচ্ছে আগের ভার্সন। আমরা আগে এখান থেকে কি করতাম? প্রফেশনাল ভাবে সেট আপ করতাম এখন, বাট এখন ওইভাবে তারা কি করছে, একটা আপডেট নিয়ে আসছে। বাট এইখান থেকে করাটাই সবচাইতে ভালো, কারণ এখানে সব ইনফরমেশন দেওয়া যায়। আমরা প্রথমে পাবো ফুল নেম, বাট এটা কি থাকবে? প্রাইভেট থাকবে। এখানে আপনি যে নামটা ইউজ করবেন এটা কি থাকবে? প্রাইভেট। যেহেতু প্রাইভেট থাকবে, এইখানে নামটা ইউজ করতে হয়। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনার বাবার এনআইডি কার্ড দেখলে এখানে আপনার বাবার নামটা ইউজ করতে হবে, এবং এটা অবশ্যই প্রাইভেট থাকবে। এটা শুধু জানবে আপনি আর ফাইবার, কোনো বায়ার বা অন্য কোনো পার্সন জানবে না। তাহলে এখানে আপনি অবশ্যই রিয়েল যে নামটা আছে এটা ব্যবহার করতে হবে। ধরেন আমি এখান থেকে দিয়ে দিলাম, পানি দিলাম খাদ্য। যদি এটা আপনি ইউজ, আরে আপনি যেটা ইউজ করবেন সিঙ্গাপুরের লোক আর কি। আরে ভাই, এটা তো আপনি ইউজ করবেন না, জাস্ট এটা এটা আপনি না ভাই, এটা অন্য একটা মেয়ে মানুষ। আচ্ছা, আমরা এখান থেকে কি করবো? এনআইডি কার্ডের সাথে কিন্তু অবশ্যই নামটা কি করতে হবে? খাতুন কি আপনার কাছে খারাপ মনে হয় কোনো দিক দিয়ে?
এটা একটা কি সমস্যা ভাই, একটা এটা ভাই আপনার এলাকাতে যদি যান, এলাকাতে গেলে খাতুন বেগম এগুলাই, রাইট? বেগম না, ভাই এটা কি আপনি? আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে নাম নিয়ে দেখছেন চলতে হতে পারছে। ওকে, আমরা এখান থেকে কিন্তু এটা কি ইউজ করব, আপনার নাম না, যদি আপনার এনআইডি কার্ড না থাকে এখানে কাজ দিবেন, যার এনআইডি কার্ড দিয়ে ফাইবার খুলবেন তার নামটাই ব্যবহার করতে হবে, এবং এটা অবশ্যই প্রাইভেট থাকবে। এখান থেকে ডিসপ্লে নামটা আপনার ইউজ করতে পারেন, আপনার বাবার নামের সাথে বা এনআইডি কার্ডের সাথে মিলাইতে হবে না, আপনার নামটা ইউজ করতে পারেন। এখান থেকে অবশ্যই প্রফেশনাল একটা পিকচার উঠাইতে হবে। পিকচারটা যদি ল্যাপটপ নিয়ে কাজ করতেছেন এই টাইপের পিকচার হলে ভালো হয়, বন্ধুর সাথে ট্যুরে গেছেন সেলফি উঠছেন ভালো হইতে পারে। কি বলেন, আপনি হাসতেছেন কেন? আচ্ছা যাই হোক, অনেক সময় পিকচার উঠলে সুন্দর হয় না, সেলফি উঠলে সুন্দর হয় না, গ্লাস ফ্লাশে উঠলে সুন্দর হয় না, হয় অনেক সময় সুন্দর হয়। এই টাইপের পিকচার ইউজ করা যাবে না। এখানে এইটাই ভাবেন না যে আপনার ছবি না দিয়ে মেয়ে মানুষের ছবি দিলে কাজ বেশি পাবে, এটা যদি চিন্তা করেন লাভ হবে না। কারণ বায়ার কখনো পিকচার দেখে কাজ দিবে না, তবে অবশ্যই পিকচারটা প্রফেশনাল হইতে হবে। ধরেন আমাদের এখানে ভালো প্রেস আছে, টেবিল আছে, ল্যাপটপ আছে, এখানে উঠান, আপনাকে কেউ না করবে? করবে না, এখানেও চাইলে উঠাইতে পারেন। বা আরো একটা পিকচার ইউজ করতে পারেন, আমরা বিভিন্ন রেজিস্ট্রেশন যখন করছি 8 এ 10 এ, তারপর হচ্ছে বিভিন্ন যে জবের জন্য পিকচারটা দেয় স্টোরিতে উঠি না, এটা কি সাইজ বলে, পাসপোর্ট সাইজ বলে না, এই ছবিগুলা কিন্তু দেখবেন একদিকে তাকানো থাকে, এই পিকচার গুলো ইউজ করতে হয়। এই পিকচার ইউজ করবেন একটু মুসকি মুসকি হাসি আছে, এটা ইউজ করতে হবে। বা ল্যাপটপে কাজ করতেছেন, এই দুইটা টাইপের পিকচার ইউজ করতে পারেন। বাট পিকচারে কখনো এডিট করা যাবে না। এখন আপনি কালা ফিল্টার মারবেন, পারা যাবে না। একদম ন্যাচারাল যে পিকচারটা হয়, আপনি কখনো কি করেন না, এডিট করেন না, এই টাইপের পিকচার কি করতে হবে, দিতে হবে। কারণ এডিট করে পিকচার দিবেন ভেরিফিকেশন হবে না, রিমুভ। এডিট করে পিকচার দিলে কিন্তু হবে না, অবশ্যই ন্যাচারাল যে পিকচারটা আছে সবচেয়ে ভালো হয়। এই যে যারা সবচেয়ে হিজাব কি বলে, এটার মাথার কি বলে, আপনি যদি ফেস বের করতে পারেন তাহলে আপনাকে হিজাব রাখা যাবে না পিকচারে। তাহলে কি করতে হবে, ফেস বের করে আপনি দরকার পড়লে, যে আপুরা ফাইবারে কাজ করে যেহেতু আপনি ফেস দেখাইতে পারবেন, হিজাব রেখে দেখাইলেও একই, হিজাব ছাড়া দেখাইলেও একই। আর যদি আপনি ফেস না দেখাইতে পারেন সেটা ভিন্ন কথা, তাই না? ফেস যদি যদি আপনি ফেস দেখাইতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন এজেন্সির লোগো হয়, আপনি একটা যেমন আমাদের এক্সেলটারি পার্কের একটা লোগো আছে, এরকম একটা কি করতে হবে, একটা এজেন্সি বিল্ড আপ করতে হবে, ওই টাইপের লোগো ইউজ করতে পারেন। বাট নিজের পিকচারটা ইউজ করলে একটু মানে একটু প্রফেশনাল লাগে। যদি ফেস না বের করতে পারেন সেটা পরবর্তীতে আপনি লোগো ইউজ করতে পারেন। হিজাব সহ দিলে ছবিটা প্রফেশনাল লাগে না, মানে দেখতে যে একটা প্রফেশনাল আছে। আপনি হিজাব দিয়েও ফেস দেখবে, হিজাব ছাড়াও ফেস, ফেস তো দেখতেছে। একটা জিনিস হচ্ছে ভাই, আমার কোনোভাবে ফেস বের করা সম্ভব না, এটা একটু ভিন্ন হিসাব। বাট হিজাব দিলেও ফেস দেখবে, হিজাব না দিলেও ফেস দেখবে। তবে যদি একটু সুন্দর হয় হিজাব ছাড়া, তাহলে একটু হিজাব ছাড়া ইউজ করার চেষ্টা করবেন। হিজাব দিলে ছবির মধ্যে প্রফেশনাল ভাবটা আসে না। যদি না পারেন তাহলে দরকার নাই, আপনি ফেসই দেওয়ার দরকার নাই, আপনি এজেন্সি কি করেন, একটা এজেন্সি লোগো দিয়ে দেন। তবে নিজের পিকচার দিলে আলাদা একটা প্রায়োরিটি পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিই, এখান থেকে যদি আমরা এআই থেকে যদি একটা পিকচার নেই, ওই কোনো হিসেবে আমরা দিয়েছি, হ্যাঁ, আমরা এখান থেকে এই পিকচারটা দিয়ে দিলাম। বাট এই টাইপের পিকচার যদি আপনি ইউজ করেন বিভিন্ন এআই দিয়ে, এখন কিন্তু অনেক এআই আছে ছবি অনেক সুন্দর করে দেয় না, বাট দিলেন, ভাই ছবি সুন্দরের জন্য না, ছবিতে যখন কেউ দেখবে, দেখে যাতে মনে হয় এটা কি প্রফেশনাল ছবি। প্রফেশনাল ভাই প্রফেশনাল, আপনার বাঁকা গাড়ি উঠছে, গান মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানে সুন্দর বলতে কি বুঝাইছি বলেন তো? সুন্দর জিনিসটা কি মানে এরকম হয়, সুন্দর হচ্ছে ন্যাচারাল পিকচার। আর আপনি যদি ফটোশপ দিয়ে যদি ঘষেন, তাহলে এটা কি সুন্দর হবে?
বাদ দেন, বাদ দেন, বাসায় যাবেন, জামাইরে বলবেন যে তুমি তোমার দায়িত্ব হচ্ছে আজকে শুধু আমার পিকচার তোলা, যেই পর্যন্ত সুন্দর না হবে। তবে সবচাইতে ভালো হয় পাশে যদি ল্যাপটপ টেবিল থাকে। আছে আরেকটা নিয়ে মানে, আচ্ছা যাই হোক বাদ দেন আমরা। না তারপরে ঠিক আছে। আচ্ছা থাক। ওকে। আচ্ছা আচ্ছা ভাই যাই হোক, আমরা এখান থেকে দেখেন এটা কিন্তু একটা প্রফেশনাল রিজন, হ্যাঁ এখানে অবশ্যই আপনি চাইলে সেলফি পিকচার দিতে পারেন, ফাইবারে কিন্তু না করবেন না। যেই পিকচার দিবেন ফাইবারে কোনো না নাই, বাট দেখবেন যে কাজ হয় না। কি হবে না? কাজ হবে না। এই কারণে ন্যাচারাল টাইপের পিকচার ইউজ করবেন। এখানে আছে প্লেস, পিকচার উঠান, সমস্যা কি? লাইট টাইট দিয়ে পিকচার উঠান। বাসায় যদি উঠাইতে পারেন উঠান। আগের কোনো পিকচার আছে সুন্দর ইউজ করেন। ঠিক আছে? এরপর আপনার যেটার মধ্যে এই দিতে পারেন। ওকে ফাইন। এখন আমরা ডেসক্রিপশনটা যে দিব, আমরা প্রথমে এখান থেকে যাব, ইংলিশ থেকে বাংলাতে যাব। কেন যাব? আমরা অনেক সময় ইংলিশ অনেক কিছুই চেঞ্জ করতে পারি না। বাট আমরা যদি এটারে যদি বাংলা যদি করি পুরাটাই, আমরা যদি এটা বাংলা করি, এখন যদি আমরা এখানে এখন বাংলা থেকে চাইলে আমরা অনেক কিছুই পরিবর্তন করতে পারবো, পারবো না? ইংলিশ যদি আপনি পরিবর্তন করতে না পারেন, বাট পুরোটা বাংলা থেকে কিন্তু আপনি অনেক কিছুই পরিবর্তন করতে পারবেন। তো এইভাবে আপনাকে মিনিমাম ৪ থেকে ৫ টা প্রোফাইল থেকে কি করতে হবে? ডেসক্রিপশন আনতে হবে। ৪ থেকে ৫ টা ডেসক্রিপশন আমরা এখানে আনবেন। আনার পরে সবগুলা কি করবেন? বাংলা করবেন। বাংলা থেকে আপনি চাইলেই যেকোনো ওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ওয়ার্ড পরিবর্তন করে একটা প্রফেশনাল হয়তোবা আপনি প্রথমেই অ্যাকচুয়ালি একদিনের মধ্যে প্রফেশনাল ডেসক্রিপশন সাজানো সম্ভব না। তবে আপনার পক্ষে যতটা সম্ভব ততটা আপনি কি করবেন? চেষ্টা করবেন। চেষ্টা করে সাজাবেন। এরপর যখন আপনি ২-১ টা কাজ করবেন, তখন এমনিতেই আপনি কি করবেন? এগুলো চেঞ্জ করতে পারবেন। যেহেতু হচ্ছে এগুলা এনি টাইম পরিবর্তন করা যায়। আপনি চাইলে ভয়েস দেন। আপনি যদি মনে করেন যে না ভাই আমি তো বাংলা লিখতে পারি না, ভয়েস দেন। এভাবে যান। আপনার নাম কি? আমি ফাহিমা। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি ৫ বছর যাবত। আমি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অ্যাডস এক্সপার্ট। সুন্দর করে এভাবে বলেন। জাস্ট এখানে কি ইংলিশে কনভার্ট হবে। এখান থেকে যদি ২-১ টা বানান ভুল হয় এটা আপনি ঠিক করতে পারবেন। এখানে বাংলা ভুল হলে যেমন মার্কেটিং ভুল হইছে। মার্কেটিংটা কাটেন, আবার ভয়েস দেন, আবার বলেন। সুন্দর করে সে লিখতে পারে না, সে ভয়েস দিবে। ঠিক আছে, আবার ভয়েস দেন, মার্কেটিং। আবার ভয়েস দেন, আবার ভয়েস দিবেন, ঠিক হয়ে যাব। ঠিক হবে না? লিখতে পারি না, আবার ভয়েস দিন। এইভাবে দেখেন অনেকেই লিখে মনের ভাব প্রকাশ করতে পারে না। কিন্তু ভয়েস দিয়ে কিন্তু সুন্দর একটা মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে আপনি সুন্দর করে ভয়েস দিয়েও কিন্তু লিখতে পারেন। পারবেন না? এর চেয়ে সহজ কি আরো হয়? সুন্দর করে বলবেন, তারা আপনাকে কনভার্ট করে দিবে। জাস্ট কপি করে নিয়ে আপনার এইখানে দিয়ে দিলেই হবে। কি কন? আপনি কি কন? তবে একটা জিনিস মনে রাখতে হবে, ফাইবারে কখনো কপি করার চিন্তা ভাবনা থাকা যাবে না। ফাইবার যখন নতুন কিছু পায় তখন ওইটাকে বেশি প্রমোট করে। ভাই আপনার মাথায় যা আসবে আপনি তাই লিখবেন। ওইটা ফাইবারের কাছে কি হবে জানেন? নতুন হবে। এবং ওই নতুন জিনিসটাই ফাইবার কি করবে? প্রমোট করবে। বাট আপনি আমার কাছ থেকে কারো কাছ থেকে হুবহু কপি মেরে দিছেন, ফাইবার তো একজনের অলরেডি ওইটা নিয়ে প্রমোট করতেই আছে। সে আরো এক্সপার্ট। সে তার প্রোফাইলের লেভেল আছে। আপনি নতুন গেছেন। আপনাকে কি দিবে? প্রমোট করবে? না। অতএব সুন্দর করে ব্রেনে যা আসবে সেটা মিলুক আর না মিলুক, নতুন যেটা হবে ওইটাই ফাইবার প্রমোট করবে। অতএব নিজে যেভাবে লিখতে পারেন সুন্দর করে বানায় বুনায় ভয়েস দিয়ে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন। ওকে। এইখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চাইলে আবারও অ্যাড করতে পারি, বা এখান থেকে যদি মনে ডিলিট করে দিব ডিলিট করে দিতে পারি, বা আমরা চাইলে অ্যাড এ ক্লিক করার পরে আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। তো আমরা এখানে দুইটাই থেকে আপাতত। এরপর যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা এখান থেকে কি করব? কন্টিনিউ। এখন আমরা তো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবো, রাইট? আমরা যদি এখানে ক্লিক করি কি কি ক্যাটাগরি ফাইবার অ্যাভেলেবেল আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, বিজনেস, অনেকগুলা ক্যাটাগরি এখান থেকে অ্যাভেলেবেল আছে। বাট এতগুলা ক্যাটাগরি আমাদের দরকার নেই। আমরা কাজ করি কি নিয়ে?
ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিব। এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে ফাইবারে এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে। এখানে যে সার্ভিসগুলো দেখতেছেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এগুলো অ্যাভেলেবেল। সর্বনিম্ন 2 থেকে আপনি 5টা সার্ভিস ইউজ করতে পারেন। তো আমরা কি কি কাজ পারি বলেন তো? আরে ক্যাটাগরি কোন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে কি কি আছে? ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সব কার মধ্যে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে। এরপর আমরা কি পারি? ই কমার্স মার্কেটিং আমি আপনাকে শিখাইছি। যেটা পারেন এটা হচ্ছে খুবই একটা সেনসিটিভ জায়গা। যেটা পারবেন এটাই দিবেন। আপনি যদি মনে করেন যে আমি এগুলা করলে মনে হয় আমি ভালো করতে পারবো, ভুল ধারণা। যেগুলা পারেন এগুলা নিয়ে কাজ করলে আপনি ভালো কিছু করতে। আমরা এটা পারি, বিজ্ঞাপন দিতে পারি না। বিজ্ঞাপন দিতে পারি না। আমরা ভিডিও মার্কেটিং শিখছি না ইউটিউবের জন্য। তো আমরা এখান থেকে 3টা হয়ে গেছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম এটা হচ্ছে গুগল অ্যাডস আর গুগল মার্কেটিং। এটা আমরা শিখাই নাই, তবে শিখাবো। গুগলে বিজ্ঞাপন শিখাবো না? আমরা তাহলে এই 4টা এজ এ ডিজিটাল। আরে দাঁড়াও, ব্যস্ত হয়ে গেছো, শেষ করে দিছি নাকি? লোকাল এসইও আমরা আপনাকে শেখাইনি। আমরা আপনাকে এই 4টা স্কিল আপনাকে দিতেই হবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে এই 4টা দিতেই হবে। আর আপনি বাকি অনেক সময় ইউজ করে মানুষ সার্চ ইঞ্জিন মার্কেটিং কি এসইও, যদি আপনি পারেন না দরকার নাই, বাট আপনি পারলে দিয়েন, না পারলে দিয়েন না। এখান থেকে আমরা ইমেল মার্কেটিং ইউজ করতে পারি, কারণ ইমেল মার্কেটিং এর মাধ্যমে সবচেয়ে বেশি বায়ার পাওয়া যায়। যত এজেন্সি আপনি দেখেন সবাই ইমেল মার্কেটিং এর মাধ্যমে কি করে? বায়ার কনভার্ট করে। আমরা আপনাকে ইমেল মার্কেটিং হয়তো বা অ্যাডভান্স লেভেলে শেখাবো না, বাট আপনি যাতে বেসিকটা শিখে আপনি নিজের বাইরের জন্য ক্যাম্পেইন করতে পারেন। আমরা লিড জেনারেশন 2-1টা ক্লাস আপনাকে দেখাবো, যাতে নিজের বায়ারগুলো খুঁজে বের করতে পারেন। তো এই হিসেবে আমরা ইমেল মার্কেটিং দিতে পারি। যদি মনে করেন যে না ভাই ইমেল মার্কেটিং আমি দিব না, বললো ভাই ই কমার্স দিতে পারেন, এসইও দিতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা। লাস্টেরটা আপনি আপনার মন মতো দিতে পারেন, তবে আপনাকে প্রথমে এই 4টা দিতে হবে। আরেকটা আপনি যেটা মন চাই আপনি দিয়েন। আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং কবে শুরু করছি? ধরেন আমরা 21 থেকে 24 বা 23, অবশ্যই রানিং রাখবেন না, একটু 1 বছর 1.5 বছর গ্যাপে আপনি দিয়ে দিবেন। এখন আমরা অনেকেই আছি ডিজিটাল মার্কেটিংও পারি, গ্রাফিক ডিজাইন পারি, বা পাশাপাশি ভিডিও এডিটিংও পারি। এরকম হয় না? পারি না? পারি। তাহলে আমরা ফাইবারে সর্বোচ্চ 2টা ক্যাটাগরি নিয়ে কাজ করা যায়। তো আমরা এখান থেকে অ্যাড ভিউতে যদি যাই, এখন ধরেন আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করি। গ্রাফিক ডিজাইনে কি কি পারি? যেমন হচ্ছে লোগো পারি, টি-শার্ট পারি, সোশ্যাল মিডিয়া পারি, ওয়েব ডিজাইন পারি, বিজনেস কার্ড পারি। এরকম 5টা আমরা, যেহেতু আমরা আপনাকে শিখাই নাই, বাট আপনি চাইলে যে কোনো আরেকটা এক্সট্রা ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ওকে ওকে, আমরা এখান থেকে সেম ভাবে কবে শুরু করছি এই ডেটটা দিয়ে দিতে পারি। তবে আমি আপনাকে যেটা সাজেস্ট করব, অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। 2টা ক্যাটাগরিকে 2 টাইপের গিগ হলেই কাজ পাওয়া যায় না। আপনি একটা ক্যাটাগরি কি করবেন? সিলেক্ট করবেন। আরেকটা ক্যাটাগরি আমার রাখার দরকার নাই। তবে আমরা একটা টেকনিক খাটাইতে হবে। কখন খাটাবেন? এখানে আমরা যারা আছি 30-40 জন, এইখান থেকে অনেকেরই ফাইবারের প্রোফাইল অ্যাপ্রুভ হবে না। যখন আমরা গিগ দিব অ্যাপ্রুভ হবে না, সেলার প্রোফাইল হতে পারে। যখন সেলার প্রোফাইল হবে তাহলে ভাই অ্যাকাউন্টটা বাদ ডিলিট করতে হবে, ডিলিট করে নতুন করতে হবে। এই কারণে এটা করবেন কখন? ফার্স্ট অ্যাকাউন্ট করার সময় না, যেহেতু আমরা অ্যাকাউন্ট খোলা আপনাকে একবারই দেখাবো। প্রথমটা একটা ক্যাটাগরি দিয়ে দিবেন, ধরুন কোনো কারণে অ্যাপ্রুভ হয় নাই, তাহলে আপনাকে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি 2টা ক্যাটাগরি ইউজ করবেন, একটা ডিজিটাল মার্কেটিং রাখবেন আর একটা এখান থেকে ভিডিও এডিটিং রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে 2-1টা স্কিল আপনার মতো করে দিয়ে দিবেন, দিয়ে এখানে একটা সময় দিয়ে দিবেন। এটা কখন করবেন? আপনি সেকেন্ড টাইম অ্যাকাউন্ট করার জন্য। কেন করবেন? সেকেন্ড টাইম যখন অ্যাকাউন্ট করবেন তখন আর ফেসবুক অ্যাডস বা ইউটিউব মার্কেটিং এর গিগ দিলে হবে না, তখন আপনাকে ভিডিও এডিটিং বা আদার্স যে কোনো সার্ভিসের গিগ দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হবে। ফাইবার যখন কোন একটা ক্যাটাগরির অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, এরপর যদি আপনি 100 অ্যাকাউন্টও খুলেন
ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে আর এখন ওই ডিভাইস থেকে অ্যাপ্রুভ হবে না, যেহেতু একটা নাম্বার দিয়ে কিন্তু একবারই অ্যাকাউন্ট খোলা যায়। ফাইবারের সবচেয়ে বড় প্রবলেম নাম্বার ম্যানেজ করা। আপনি কয়টা নাম্বার ম্যানেজ করতে পারবেন? আপনার, আপনার ভাইয়ের, আপনার বাবার, তাই না? নাম্বার কিন্তু সহজে কি ম্যানেজ করা যায়? ম্যানেজ করা যায় না। তাহলে আপনাকে প্রথমবার শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে ট্রাই করুন। যদি ভালোভাবে দিতে পারেন হয়ে যাবে। আর যদি না হয় সেকেন্ড বার অ্যাকাউন্ট করার সময় ২ টা অ্যাকাউন্ট কি করবেন? সরি ২ টা ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সেকেন্ড গিগটা আপনি আর ফেসবুক অ্যাডস এর উপরে দিবেন। না, আপনি কি দিবেন? ভিডিও এডিটিং নিয়ে একটা গিগ দিবেন। প্রাইস অনেক বাড়ায় দিবেন। যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে ২৪ ঘন্টা পরে, তখন দেখতে পারবেন কিছু ইমপ্রেশন আসবে। যখন আসবে তখন আপনি কি করবেন? ওই যে ফেসবুক অ্যাডস বা ইউটিউব মার্কেটিং তখন ওই গিগ দিবেন। তখন আর সমস্যা হবে না, কারণ অ্যাকাউন্ট অলরেডি কি হয়েছে? অ্যাক্টিভ হয়ে গেছে। যখন সেকেন্ড বার যখন অ্যাক্টিভ হবে তখন ফেসবুক অ্যাডস এর গিগ দিবেন। যখন দেখবেন যে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক অ্যাক্টিভ হয়ে গেছে, ২৪ ঘন্টা পরে ভিডিও এডিটিং এর গিগটা রিমুভ করে দিলেই হবে। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন। এই টেকনিক কখন ফলো করবেন? যখন আপনার প্রথমবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকের এখনই অ্যাক্টিভ হবে না। এখন বর্তমান সময়ে এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছে। এই প্রবলেমটা হতে পারে বলতে হবে কয়েকদিন, আমি শিওর। ওকে, ফাইন। এরপর আমরা এখানে কি করব? আমরা এখানে রিমুভ করে দেই। ওকে, আমরা এখান থেকে স্কিল অ্যাড করব। অ্যাড করার জন্য যে অ্যাড নিউ। এখন ধরেন আমরা ফেসবুক অ্যাডস এর পাশাপাশি কি কাজ পারি বলেন? আর কি কাজ পারেন? ফেসবুক অ্যাডস পারেন, আর কি কাজ পারেন আপনি? ইউটিউব ভিডিও এসইও, আচ্ছা আমরা সার্চ করি ইউটিউব ভিডিও। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও অ্যাভেলেবেল নাই। তো আমরা কি করতে পারি? একটু যদি আলাদাভাবে সার্চ করি, ইউটিউব বানানোস না, ইউটিউব এসইও দিয়ে যদি সার্চ করি, ইউটিউব এসইও অ্যাভেলেবেল আছে। আমরা কি করব? ক্লিক করব। এখন এখানে আমরা কি দিব? প্রো। এখানে আমরা এক্সপার্ট। এক্সপার্টটাই থাকে, বা অনেক সময় আপডেটের কারণে প্রো দেখায়। প্রো এক্সপার্ট একই কথা, তাই না? আমরা এখান থেকে অ্যাড করে দিব, অ্যাড। তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমরা আবার অ্যাড নিউতে যাব। এখন আমরা ভিডিও এসইও পারি, তাই না? ইউটিউবের জন্য সার্চ করি ভিডিও এসইও আছে। এই যে ভিডিও এসইও আছে, দিয়ে দেন এক্সপার্ট। আমরা আর কি পারি? ফেসবুক পিক্সেলে কাজ পারি না? জাস্ট সার্চ করেন ফেসবুক। এখন আপনি যে কাজগুলা পারেন এগুলো লিখে সার্চ করলেই হবে ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক পিক্সেল দিয়ে দেন এক্সপার্ট। আপনি কি পারেন? ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারেন, ইউটিউব মার্কেটিং পারেন। আমরা এখানে সার্চ করি ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আমরা গুগল অ্যাডস এ কাজ পারি। আমরা এখানে সার্চ করি গুগল অ্যাডস, গুগল অ্যাডস। অর্থাৎ স্কেলে আপনি চাইলে 10টা বা 12টা স্কিল অ্যাড করতে পারেন। যেইগুলা পারেন এইগুলা অ্যাড করবেন, যেগুলা পারেন না এগুলা দরকার নাই। কারণ যেগুলা পারেন না এগুলা দিলে কিন্তু আপনার লাভ হবে না, আপনার ক্ষতি হবে। লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। যেগুলা পারেন এগুলো। এখন আপনি ভাই গ্রাফিক ডিজাইন পারেন, একই জায়গায় স্কিল দেওয়া দরকার নাই। ওয়েব ডিজাইন পারেন, দরকার নাই। যেগুলা পারেন একটা ক্যাটাগরির উপরে 5টা পান আপনি, 5টাই থাক। 7টা পান, 7টাই থাক। অতিরিক্ত যে পারেন না, যদি ভাবেন যে আমি দিব, বায়ার অর্ডার দিবে না। আপনার আরো মানে এগুলা দেখে আপনার অ্যাকাউন্ট স্কিপ করবে। কারণ একজন মানুষ এত কাজের উপরে এক্সপার্ট হতে পারে না। অতএব যেইগুলা পারেন ওইগুলাই আপনি এখানে অ্যাড করবেন। এখন এখান থেকে আমরা বললাম আবার এডুকেশন চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারি, বা নতুন করে ডিলিট করে দিয়ে অ্যাডও করতে পারি। এখানে আমাদের অলরেডি অ্যাড করা আছে, কেটে গেছে। আমরা আবার অ্যাড যদি করি এখান থেকে এক্সপার্ট, শয়তান কোনে ক্লিক করি, কোনে যায়? এক্সপার্ট আইটি, এটা একটা কোম্পানি নাম, আমাদের এটা ইউজ করেন, বেমানি করেন না। ফেসবুক অ্যাডস, বা আপনি যেটার উপরে ভালো কাজ জানেন এটা এখান থেকে দিয়ে দিন। যেন এখানে একটা সময় দিয়ে দিই 24 অ্যাক্টিভ। ফাইন। এখন এখান থেকে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারবো, বাট ওয়েবসাইটটা দিলে আপনাকে কি থাকবে? প্রাইভেট থাকবে। এখানে আমাদের ওয়েবসাইট কারোরই নাই, তাই না? ওয়েবসাইট কারোরই নাই। প্রফেশনাল ওয়েবসাইট না, আমরা গুগল সাইট দিয়ে বানাইছি, এটা প্রফেশনাল না। প্রফেশনাল বানাতে গেলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে হবে, টাকার ব্যাপার। বাট আমাদের প্রয়োজন হয় না, কিন্তু থাকলেও লাভ হবে না। আপনি এখান থেকে ওয়েবসাইট দিলে এটা আপনাকে প্রাইভেট রাখবে, অর্থাৎ শুধু আপনি জানবেন আর ফাইবার জানবে, কোনো বায়ারকে দেখাবে
না, যেহেতু দেখাবে না সেক্ষেত্রে আমার ইউজ করারই দরকার নাই, তাই না? আমরা দিবই না, আমরা এখান থেকে দিব না। জাস্ট এই রিকোয়ারমেন্ট গুলো যখন আমার হয়ে যাবে, জাস্ট আমরা এখান থেকে এখন কত পার্সেন্ট হচ্ছে 80%, আমরা এখান থেকে কন্টিনিউ দিব। আমাদেরকে করতে হবে কত পার্সেন্ট? 100% করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে আমরা প্রথমে ইমেলটা কিন্তু ভেরিফাই করছিলাম না, এখন এটা ইমেল কিন্তু কই থাকবে? প্রাইভেট, শুধু আপনি আর সরি ভাইবার ভাইয়াকে কিন্তু দেখাবে না। এখন আমরা চাইলে আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই করতে পারি, বাট ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে এটাও প্রাইভেট থাকবে। আমরা কি করব? অ্যাড ফোন নাম্বার, ফোন নাম্বারটা ভেরিফাই হলে এখন 100% কমপ্লিট হবে। জাস্ট আমরা অ্যাড এ ফোন নাম্বারে ক্লিক করব। এরপর ধরেন আমার নাম্বারটাই দেই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। এখান থেকে আমরা কি করব? ভেরিফাই এসএমএস সিলেক্ট তো হবে না, আমার তো লোকজন আগে সিঙ্গাপুর নেন এটাতে ভিপিএন কানেক্ট করা আছে। বাট আপনার কি করতে হবে? বাংলাদেশি থাকবে আপনার, তাই না? এখন তো আমার মেসেজ আসবে না কারণ আমার তো কান্ট্রি ঠিক নেই, তাই না? তো আপনার এটা কি থাকবে? আমাদের কান্ট্রি কোড কত? ডাবল কি 880 না, আমাদের 880 থাকবে। আমরা শুধু জিরো বাদ দিয়ে 1 থেকে আমাদের ফোন নাম্বারটা উঠাবো। যখন আমরা ভেরিফাই সিম বা মেসেজে যখন দিব, ফাইবার থেকে সচরাচর ফোনই দেয়, মানে তেমন একটা মেসেজ পাঠায় না। আপনি যখন ফোন দিবে, যেই কোড থেকে ফোন দেয় ওটাই কোড থাকে, চাইলে ওইটাও এখানে দিয়ে দিতে পারেন, বা ফোনটা রিসিভ করলে কিন্তু কোড তারা বলে না, জাস্ট কোডটা দিয়ে এখানে সাবমিট দিলেই কি ভেরিফাই হবে। যখন ভেরিফাই হবে এখানে আপনি পাবেন ভেরিফাই কমপ্লিট। জাস্ট এখন তো এটা দেখানো পসিবল না, একটা নাম্বার নষ্ট হবে, যেহেতু একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই হয়। আপনি জাস্ট ভেরিফাই যখন ক্লিক করবেন তখন আপনাকে সিকিউরিটি কোশ্চেন দিতে বলবে। সিকিউরিটি কোশ্চেনে থাকবে ফার্স্ট নেম, নিক নেম, বার্থডে, স্কুল, কলেজ। তো এখানে আপনি একটা ছোট্ট একটা সিকিউরিটি দিবেন, বাট এটা লিখে রাখতে হবে। ফাইবারের জিমেইল, পাসওয়ার্ড, সিকিউরিটি, এই তিনটে জিনিস আপনাকে যত্ন সহকারে যে কোনো একটা জায়গায় লিখে রাখতে হবে, কারণ এই তিনটে ছাড়া আপনি অনেক সময় টাকা উইথড্র করতে পারবেন না, যদি কখনো পাসওয়ার্ড গুলো যাই রিকভারি করতে পারবেন না। এই তিনটে জিনিস অবশ্যই নোটপ্যাডে বা যেখানে রাখলে আপনার সেফটি থাকে রাখতে পারেন। তো আমরা এটা কেটে দিই যেহেতু নাম্বার ভেরিফাই করবো না। তাহলে ধরো আমার 100% হয়ে গেলে শুধু আমরা কি করব? কন্টিনিউ। কন্টিনিউ করলে আমরা এখান থেকে কি করবো? না, টাকা পয়সা আমাদের কাছে নাই, গরিব, আমরা এখান থেকে কি করবো? ক্রিয়েট গিগ, আমরা গিগ দেবো না, ক্রিয়েট গিগ। ক্রিয়েট গিগে যদি আমরা ক্লিক করি আমাদের অ্যাকাউন্টটা এইভাবে আসবে, আমরা একটা গিগ দিতে পারবো। বাট গিগ আমরা দিব না, গিগ দিতে অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, বাট আমরা এই পর্যন্ত করতে পারলেই এনাফ। এখন যদি আমরা প্রোফাইলে যদি যাই, ওকে, এখন আমরা প্রোফাইলে সুইচ করতে গেলে কি করতে হবে? কষ্ট লাগতেছে নাকি? চেঞ্জ করে দেবো নাকি? আচ্ছা কি করবো তাহলে? আপনি কি করবো? ক্লিক, হ্যাঁ, তাহলে ক্লিক হেয়ারে দিলে আমরা আমাদের প্রোফাইলে কি করতে পারবো? সুইচ করতে পারবো। এখন আমরা কি করছি? ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করছি, মাই বিজনেস নিয়ে দেখছি। মাই বিজনেসে শুধু প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে আসবো। আমরা যদি আর্নিং সেকশনে যদি যাই, আমরা এখান থেকে প্রথমে পাবো অ্যাভেলেবেল ব্যালেন্স, মানে আপনি কত টাকা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। মনে রাখতে হবে ফাইবারে 14 দিন পরে টাকা ওঠানো যায়, যখন একটা কাজ কমপ্লিট হয় বা রিসিভ করে অর্ডার, যখন রিসিভ করবে ওই দিনটা থেকে 14 দিন পরে টাকা উইথড্র করতে পারবেন। আরো একটা সিস্টেম আছে 7 দিনের মধ্যে উইথড্র করা যায়, কিন্তু ওটা ফাইবার সেলার প্লাস নিতে হয়। বাট ওটা আমরা কখন ইউজ করি? যখন দেখি আমরা অ্যাভেলেবেল অর্ডার পাচ্ছি। ধরেন প্রতিদিন 3-4টে করে অর্ডার আসতেছে, বেশি পরিমাণে অ্যামাউন্ট হচ্ছে, তাহলে যদি আমি 7 দিনের মধ্যে টাকাটা উঠাইতে পারি, ভালো না? তখন সেলার প্লাস নিলে গেলে ফাইবারে কিছু টাকা দিতে হয়। যদি আমি মাসে 500 বা $1000 উইথড্র দেই, আমি ফাইবারে $20-25 দিলে কিছু হবে। তো আমি 14 দিন ওয়েট করতে হইতেছে না, 7 দিনের মধ্যে পাইতেছি। আমাকে আরো কিছু ফ্যাসিলিটি তারা দিবে। আমরা এটা ইউজ করি যখন বেশি পরিমাণে অর্ডার পাই, বাট নতুন অবস্থায় $300-400 হলে ইউজ করা দরকার না। এটা আপনাকে বলবে যে তুমি সেলার প্লাস ইউজ করো, তাহলে তুমি 7 দিনের মধ্যেই টাকা উঠাইতে পারবা। এটা আপনি নিজেই বুঝবেন যখন দেখবেন টাকা আপনার তাড়াতাড়ি দরকার। আপনি $1000 পাবেন, এখান থেকে আমি $20 দিলে কি হবে? সমস্যা হবে? হবে না। তখন আপনি চাইলে 7 দিনের মধ্যে এটা ব্যবহার করে উঠাইতে পারবো। এখানে পেমেন্ট ক্লিয়ারে থাকবে। ধরেন আমরা এখানে থাকবে বায়ারের নাম, ডলার কতদিন বাকি আছে, এইখানে থাকবে কত ডলার পেন্ডিং আছে, মানে 14 দিন পরে উঠাইতে পারবেন। ধরেন এখান থেকে অনেকগুলা কাজ করবেন, যেহেতু 14 দিনের মধ্যে উঠানো যাবে না, 14 দিন পরে কত ডলার উঠাইতে পারবেন এখান থেকে টোটাল অ্যামাউন্ট
থাকবে এবং এইখান থেকে থাকবে আপনি ফাইবারে টোটাল কত ডলার ইনকাম করছেন। এবং ফাইবার থেকে যখন যেহেতু একটু ব্যালেন্স নাই থাকলে আপনি দুই একটা অর্ডার যখন কমপ্লিট করবেন এগুলো আপনি দেখাবে কত ডলার কমপ্লিট আছে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটাতে কত ডলার আছে। এখন ফাইবার থেকে টাকা আমরা কিভাবে অ্যাকচুয়ালি নিব, আমরা যদি অ্যাড পেমেন্টে যদি যাই, অ্যাড পে আউটে যদি যাই, ফাইবার থেকে টাকা আমরা দুই ভাবে নিতে পারি, হয় পেইনিয়ার হয় পেপ্যাল। ব্যাংক অ্যাকচুয়ালি আমরা এখনো ট্রান্সফার করি না, ব্যাংক দিয়ে করতে হলে পেইনিয়ারের মাধ্যমে করতে হয়। প্রথমত পেইনিয়ারের মাধ্যমে করতে হয়, আমরা সবসময় পেইনিয়র ট্রাই করি। কি করি? পেইনিয়র, যেহেতু হচ্ছে পেপাল আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না। পেপাল পেইনিয়র কিভাবে করতে হয় এটা তো আমরা আপনাকে দেখাবো, বাট পেইনিয়র আমরা প্রথম কি করব, ফাইবার থেকে পেইনিয়রে নিব, পেইনিয়র থেকে আমাদের ব্যাংকে ট্রান্সফার করব। তাহলে আমরা চাইলে এটা আপাতত স্কিপ করব, যখন আমরা আপনাকে দেখাবো তখন এটা দেখাবো। এখানে কোনো কাজ নাই, আমরা যদি গ্রোথে যদি যাই এখানে কোনো কিছু কাজ আমাদের নাই, শুধু লেভেল ওভারভিউতে কিছু কাজ আছে জাস্ট বোঝানোর জন্য। ওকে, দেখেন আমরা ফাইবার যখন কাজ করব এই বিষয়গুলো আমরা একটু আগেই দেখছিলাম, প্রথমে দেখছিলাম সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স রেট। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করবে আপনার লেভেল পাওয়ার জন্য। আমরা নতুন অবস্থায় কি সেলার? নিউ সেলার। আপনি যখন 5টা অর্ডার কি করবেন? কমপ্লিট করবেন। কয়টা অর্ডার? 5টা। ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে 3টা এবং আপনাকে ইনকাম করতে হবে $400। যদি করতে পারেন তাহলে লেভেল ক্রস করবে, অর্থাৎ লেভেল 1 সেলার আপনি হইতে পারবেন। এই রিকোয়ারমেন্টটা ফিল করতে পারলে 1 মাসের মধ্যে বা যখনই ফিল করেন ফাইবার প্রতি মাসের 15 তারিখে লেভেল দিয়ে থাকে। এইটা যখন আপনি ফ্ল্যাপ করবেন তখন ওই মাসের 15 তারিখে আপনাকে কি করবে, নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে নিয়ে আসবে। লেভেল 1 সেলার কিন্তু একদিনে হওয়া যায়, কারণ $400 এটা 2-1 দিনের মধ্যে ইনকাম করা ফাইবার থেকে সম্ভব। অতএব লেভেল 1 সেলার আপনি খুব তাড়াতাড়ি হতে পারবেন। এবং এটা করলে হবে না, আরো যেটা করতে হবে, আপনার রেসপন্স রেট থাকতে হবে 80 এর মধ্যে। কত মধ্যে থাকতে হবে? 80 এর মধ্যে। রেটিং থাকতে হবে মিনিমাম 4.4 এবং স্কোর থাকতে হবে কত? 5। এই রিকোয়ারমেন্ট গুলো যদি ধরবে ফার্স্টের জন্য একটা অর্ডার হবে কি কোন আপনার বাসায় খালি যদি বই নিয়ে বসে থাকেন, আপনার বর্তমান বিশ্ব মনে রাখতে হবে বই কোনো কাজে আসে না, স্কিল কাজে আসে। ওই রকম বই পড়তে হয় যে বই পড়ে লাভ আছে। এই যে আপনি 1971 সালে কাহিনী দিয়ে বলে রাখছেন প্রতি সাবজেক্টে এইগুলা দিয়ে লাভ নাই। আপনার জাপানের ক্লাস 8 এ শেখানো হয় কিভাবে আপনি সফটওয়্যার ডেভেলপ করবেন, আর আমার এখানে ক্লাস 8 এ শেখানো হয় কিভাবে 1900 সালে যুদ্ধ করছিল, কিভাবে ধরছিল। ভাই সিস্টেম পরিবর্তন করতে হবে, অনেকদিন পার হয়ে গেছে ভাই। হ্যাঁ, বুঝেন নাই? কথা হচ্ছে সবচেয়ে আমার খারাপ লাগছে কিছুদিন আগে, যদিও বাড়ি গেলে একটু বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা ব্যস্ত ব্যস্ত স্কুলে যাওয়া হয় না। সেদিনকে নিজে যে হাই স্কুলে গেছিলাম, যাই দেখি ক্লাসের 8 এর পোলাপান দিয়া, আগের হেড স্যারই আছে, এগুলো অনেক সম্মান করে, একটু কাজ টাজ করে জানে। দেখি পোলাপান রান্না বান্না করতেছে, আমি বলছি পিকনিক নাকি? আমি ভাবছি এটা স্কুলে পিকনিক করি না আমরা সচরাচর টাকা দিয়ে সবাই মিলে, আমি বলছি পিকনিক করতেছে। বাট গেলাম, উনি দিয়ে আলু ভর্তা করতেছে, ডাউল রান্না করতেছে। আমি বললাম কি ব্যাপার, পিকনিকে তো মাংস থাকার কথা। আবার ভাবলাম যে টাকা উঠে কম উঠে, স্যার পিকনিক করতেছে না, বলে এটা কারিগরি পরীক্ষা হইতেছে। আমরা সচরাচর কি করছি, ফুল আর্ট করে নিয়ে গেছি বিভিন্ন জিনিস না, এটা নাকি রান্না ভালো হইলে নাম্বার দিবে, নালা দিবে না। হ্যাঁ, স্যার বলতেছে থাকো, আলু ভর্তা করতেছে, পোলাও নিলে খাওয়া, রান্না করে খাওয়া যাবে। স্যার কি কোন স্যার, সিস্টেম নাকি এটা ছিল রান্না ভালো হইলে নাম্বার দিবে, না দিবে না। কেউ রান্না করতেছে, কেউ আরো অন্য অন্য কাজ করতেছে, এটা কি পড়াশোনা? হ্যাঁ, সিস্টেম বাদ ছিল, বাট এই আওয়ামী লীগ থাকলে তো এই সিস্টেম গুলো রানিং থাকতো না, রানিং থাকতো। বাট এখন হচ্ছে সিস্টেম পরিবর্তন হয়েছে এরকম না, ওই তারা সফটওয়্যার ডেভেলপ করে ওই আমরা মুক্তিযুদ্ধের কাহিনী পড়ি, এই কাহিনীতে কাজ হবে। আপনাকে মাথায় রাখতে হবে 30-এর মধ্যে প্রত্যেকটা বিষয়ে ডিজিটাল মার্কেটিং এর সাবজেক্ট থাকতে হবে, বিশেষ করে আইসিটি তে। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ড্রেসিং, হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং, প্রোগ্রামিং, এগুলোর সাবজেক্ট আপনি যদি আইসিটি অ্যাড করতে না পারেন তাহলে আর যাই হোক মাথা তুলে দাঁড়াইতে পারবেন না উন্নত বিশ্বে। অতএব এগুলো আপনাকে জানতেই হবে, এগুলো আপনাকে একটা সাবজেক্ট বানাই দিতে হবে এক কথায়। সাবজেক্ট যদি বানাই দিতে পারেন তাহলে আপনি কিছু করতে পারেন, তা নইলে ওই যে সিস্টেম টেবিলের তল দিয়ে থাকবো পড়াশোনা করে।
চেঞ্জ হবে না। আপনার কাছে যখন টাকা না থাকবে আপনি তো ঘুষ খাবেনই। আপনার কাছে যখন অ্যাভেলেবেল টাকা থাকবে তখন আপনি করবেন দুর্নীতি। আপনি 7 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছেন, আপনার বেসিক স্কিল কত? 12 লাখ টাকা। তো আপনি 7 লাখ টাকা তুলতে গেলে তো কতদিন লাগবে? লাগবে না? সিস্টেম পরিবর্তন করতে হবে। ওকে, আমরা এখান থেকে স্কোরটা দেখতে পারবো। এখান থেকে আমরা ওভারভিউ সেম, এখানে আমাদের কোনো কাজ নাই। এরপর আমরা এখান থেকে হেল্পে যাইতে পারি। কখন যাই? যখন আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়। ধরেন আমরা এখান থেকে অর্ডার নিয়ে কোনো প্রবলেম, অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রবলেম, এখান থেকে সব আছে। যখন আমাদের কোনো প্রবলেম হয় তখন আমরা ফাইবার সাপোর্টে কি করি? কথা বলি যে এই প্রবলেমগুলো আমাদের হইতেছে। হয়তোবা নতুন অবস্থায় আপনার পক্ষে কথা বলা পসিবল হবে না। আশা করি আপনার সমস্যা হবে না। যদি হয় এক্সপার্ট হইতে হইতে আপনি নিজেই কি করতে পারবেন? সাপোর্টে কথা বলতে পারবেন। যেমন অ্যাকাউন্টের প্রবলেম, আমার পেমেন্টের প্রবলেম, আমার অর্ডারের প্রবলেম। এগুলো যখন বাইরের সাথে অনেক ঝামেলা হয় তখন আমরা কি করি? কথাবার্তা বলে যাতে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়, এটা আমরা কি চেষ্টা করি। এই হচ্ছে আমরা এখানে ফাইবারের বিষয়। আমরা যদি এখানে যদি পারবো, আশা করি এগুলো আপনাদের প্রথম অবস্থায় হয়তো একটু আনইজি লাগবে, বাট আপনি অ্যাকাউন্টটা খুলে সেট আপ করলে আপাতত হবে। এগুলো আপনি আস্তে আস্তে পরেও বুঝতে পারবেন। তো এখানে যদি আমরা সেটিংসে যদি যাই, সেটিংসে আমাদের কিছু কাজ থাকে। যেমন অ্যাকাউন্ট থেকে আমরা ফুল নেম, ওই যে নামটা আমরা দিয়েছিলাম না প্রথম, ওই নামটা চাইলে এখানে আমরা ইউজ করতে পারি। কি হবে? এখানে নামটা ইউজ করব। এটাই তো ছিল না? হাসান ছিল না? নাম মনে হয় না। মেয়ে মানুষ। আচ্ছা, আমরা চাইলে ফাইবারের জিমেইলও পরিবর্তন করতে পারি। তবে অনেক প্রবলেম ঝামেলা হয়। অনেক সময় ফাইবারের জিমেইল পরিবর্তন করলে ডিসেবল করে দেয়। তবে ফাইবারে আমি আপনাকে সাজেস্ট করব না চেঞ্জ করাই ভালো। প্রথমেই যখন ফাইবার অ্যাকাউন্টটা খুলবেন একটা ভালো জিমেইল আগেই সিলেক্ট করে নেবেন যে এটা আপনি লং টাইম ব্যবহার করবেন কি না। চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখান থেকে চাইলে কি পরিবর্তন করতে আমরা পারি। আমরা এখান থেকে যেটা আছে এটাই থাকবে, গোটু অফলাইনে থাকবে। এখান থেকে যদি পরিবর্তন করে আমরা কি করব? সেভ দিয়ে দিতে পারবো। একটু নিচে আসলে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবো। কখন ডিলিট করব? যখন আমরা প্রথমবারই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, তাহলে ডিলিট করতে হবে না। ডিলিট করার জন্য আমরা এখান থেকে আসবো, যেকোনো একটা ইস্যু আমরা দিব, আদার্স দিয়ে প্লিজ ডিলিট মাই অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে এভাবে লিখে দিতে পারেন। লিখে দিলে ডিলিট অ্যাকাউন্ট, এখান থেকে ক্লিক করলে সাথে সাথেই ডিলিট হবে। তবে ডিলিট আমরা কখন করব? যদি অ্যাপ্রুভ না হয়, তাই না? অ্যাপ্রুভ হলে তো আমাদের প্রয়োজন নাই, তাই না? আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো। কোনোভাবেই সম্ভব না। আগেই কইছি একটা জিমেইল একটা অ্যাকাউন্ট, একটা নাম্বার একটা অ্যাকাউন্ট, একটা ডিভাইস একটা অ্যাকাউন্ট। আর ডিভাইস পরিবর্তন করতে গেলে অবশ্যই উইন্ডোজ দিতে হবে। এখানে যদি আমরা সিকিউরিটি যদি যাই, এখান থেকে চাইলে আমরা কি করতে পারি? পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। এখানে আগের পাসওয়ার্ড দিবেন, নতুন পাসওয়ার্ড যেটা দিতে চান এটা আপনাকে ইউজ করলেই হবে। ফাইবার কিন্তু খুবই সেনসিটিভ। আপনি এমন ভাবেন না যে আপনি ফরগেট পাসওয়ার্ড মেরে দিবেন। ফরগেট পাসওয়ার্ড মেরে চেঞ্জ করবেন। হ্যাঁ, চেঞ্জ করা যায়, বাট অনেক ঝামেলা হয়। যদি ফোন নাম্বার আপনার কাছে না থাকে, সিকিউরিটি কোড যদি আপনি না জানেন, এগুলো কিন্তু সমস্যা হয়। চেঞ্জ করলে এখান থেকে দিয়ে সেভে দিলেই হবে। যেহেতু আমরা ফোন নাম্বার এখনো ভেরিফাই করি নাই, সেক্ষেত্রে আমরা চাইলে ভেরিফাই এখান থেকেও করতে পারি। আমরা অনেক সময় সিকিউরিটি কোশ্চেন তো আমরা দেখাইতে পারি না। সিকিউরিটি কোশ্চেন কিভাবে আসে? আমরা জাস্ট এখান থেকে সেটে ক্লিক করেন। এখান থেকে বলেন আপনার যে ফার্স্ট দেন, এখান থেকে নিকনেম আছে কিনা দেন, দিয়ে আপনার নাম কি? ফাহমিদা, মারিয়ে দেন। যে কোনো একটা নাম ইউজ করেন। অবশ্যই এমন একটা নাম ইউজ করবেন যেটা হচ্ছে কি মনে থাকে। বাট এগুলো যদি একবার ভুলে যান, কারোরই কোনো সমস্যা হবে না। এখন আর কি করতে পারবেন না? কন্টিনিউ করতে পারবেন না। এখন একটা অ্যাকাউন্ট যখন আপনি কন্টিনিউ করবেন ভাই, যখন লেভেল 2 সেলার হবে, যদি এটা কোনোভাবে ডিসেবল হয়, তাহলে এটা ফিল পাবেন কেমন জানেন? আপনি আর বাবা-মা মারা গেলে যে ফিল পাওয়া যায় না, এর চেয়ে বেশি ফিল আপনি পাবেন। কেন পাবেন? এই ফাইবার দিয়ে আপনার কেরিয়ার চেঞ্জ হবে, এই ফাইবার দিয়ে আপনার ফ্যামিলি চলবে, এই ফাইবার দিয়ে আপনি ট্যুর দিবেন, ঘুরবেন। বাট হুট করে ডিসেবল হয়ে গেলে আপনি একদম অন্ধকার। আপনার ইনকাম সোর্স একবারে বন্ধ। একদম কি হবে? ঠাস করে জিরো হয়ে যাবে। এই কারণে এগুলা খুবই সেনসিটিভ। এখন ফাইবার থেকে আপনি প্রতি মাসে কাম $1000, সরি $1000। বাট হুট করে যদি এটা $1000 যদি হুট করে স্টপ হয়ে যায়, তাহলে কেমন হবে? এটার উপর তো আপনার সংসার, কেরিয়ার সব চলবে না? আমরা তো এখান থেকে চালাই, যেহেতু আমরা এখানে কাজ করি। অতএব এগুলা খুব সিকিউরিটি খুব সেনসিটিভ। খুব সুন্দর একটা নোটপ্যাডে রাখতে পারেন, যেখানে রাখলে হারাবে না। বা আপনি এমন কোনো নাম ইউজ করেন যেটা কোনোদিনই ভুলবেন না। ঠিক আছে? এই টাইপের গুলা ইউজ করতে হয়। এবার হচ্ছে টু ফ্যাক্টর আমি আপনাকে সাজেস্ট করব অন না করার জন্য। কারণ টু ফ্যাক্টর অন করলে অনেক ঝামেলা হয়। বাকি গোডাউন আছে,
টু ফ্যাক্টর অন করলে একবার অ্যাপ ম্যানেজার প্রবলেম করেছিল তোমার, আশা কর আসে না। টু টু ফ্যাক্টর অন করলে অনেক সময় ঝামেলা হয়, কোডের প্রবলেম হয়, কোড আসে না, এই ঝামেলা হয়ে ঝামেলা। তো টু ফ্যাক্টর অন করার দরকার নাই। এবং নিচে আমরা পাবো ডিভাইস। ধরেন আপনার ফোনে আপনি চাইলে কি করবেন, ফাইবার লগ ইন রাখবেন, ফোনে তো রাখতেই হবে ভাই, আপনি বাইরে থাকবেন, রাখতে হবে। আপনার ডিভাইস তিন থেকে চারটে থাকতে পারেন, ওইখানেও লগ ইন রাখতে পারেন। যত ডিভাইসে লগ ইন করবেন সবগুলো ডিভাইস এখানে দেখাবেন। আপনার যদি মনে হয় এই ডিভাইসটা আমার না, তাহলে কি করে দিবেন, লগ আউট করে দিবেন, তাই না? যদি মনে হয় এখান থেকে আপনি এটা মেনটেন করতে পারেন। এইগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা কাজ করব পেমেন্ট ডেলিভারি নেব, তাই না? আমরা সবকিছু ডাটা আমাদের একটা নোটপ্যাডে লিখে রাখবেন। তবে আপনাকে এখন যেটা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে যেটা গিগ। আমরা যখন গিগ আপনাকে দেখাবো রিসার্চ করা, যাতে আপনি বাসায় যেয়ে রিসার্চ করতে পারেন। আমরা যখন আপনাকে গিগ পাবলিশ করে দেখাবো, যাতে আপনি বাসায় যেয়ে পাবলিক করতে পারেন। এটার জন্য আপনাকে আজকে থেকেই যে গিগের ইমেজ এটা বানানোর চেষ্টা করতে হবে। আমরা যদি একটা অ্যাকাউন্ট যদি দেখি, ধরেন এখানে, ধরুন এইখান থেকে এই ভাইয়ের এটা হচ্ছে গিগের ইমেজ। এখন গিগের ইমেজ আপনি কিভাবে বানাবেন? হয় ক্যানভা থেকে বানান, হয় ফটোশপ দিয়ে বানান, হয়তো বা কারোর কাছ থেকে বানাই না। মনে রাখতে হবে ফাইবারে অ্যাকাউন্ট পরে টাইটেল এবং ইমেজের উপরে। ইমেজ যদি ভালো না হয় বায়ার ক্লিক করবে না, আর ক্লিক না করলে কিন্তু অর্ডার পাবেন না। অবশ্যই ইমেজ খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ অর্ডার পাওয়ার জন্য প্রায় 70% কাজ করবে, 70% কাজ করবে ইমেজ অর্ডার পাওয়ার জন্য। আর ইমেজটা অবশ্যই প্রফেশনাল আকর্ষণীয় হইতে হবে। ভাই ক্যানভা দিয়ে আমি সাজেস্ট করব না বানানোর জন্য, কারণ ক্যানভা দিয়ে আপনারা বানাইছেন না ফেসবুক পোস্টার, এগুলো বানাইছেন না, ক্যানভা থেকে বানাইলে হয় কি মনে হয় যে ফাইটে গেছে এরকম লাগে না? বাট তাহলে কি খারাপ লাগবে না? তো ট্রাই করবেন ক্যানভা স্কিপ করার জন্য। যদি পারেন ফটোশপ দিয়ে বানান, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন, দেখে বানান। আর যদি টাকা থাকে তাহলে কারো কাছ থেকে আমরা সাফাই তুলে বানাই 200 টাকা করে, 1100 করে নেয়, আমি বলে দিব 200 করে দিলে ওর কাছ থেকেও বানিয়ে নিতে পারেন। এখনই বানাইতে হবে এরকম না, তবে এখন থেকে বানাইলে আপনি আমাদের সাথে সাথে কাজ করতে পারবেন, কারণ অর্ডার তো আর দেওয়ার সাথেই পাবেন না। যখন আমরা আপনাকে সব রিসোর্স দেখাবো, অ্যাক্টিভ থাকবেন, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, আস্তে আস্তে গিগটা কি করবে, র্যাঙ্ক করবে। যদি আপনি পরে যদি গিগ দেন তাহলে তো আরো সময় কি হবে, নষ্ট হবে। তাহলে আপনি কি করবেন, হয় ক্যানভা থেকে বানান, আপনার কাছে টাকা কোনোভাবেই নাই তাহলে তো আর কিছু করার নাই, না থাকলে তো কিছু করার নাই। সেক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে বানান। যদি টাকা থাকে তাহলে আমি বলবো যারা প্রফেশনাল গিগ বানায় তাদের কাছ থেকে বানায় নেওয়াটাই বেটার হবে। আর আপনি যদি মনে করেন যে আমি ভালো গিগ বানাইতে পারি, তাহলে আপনি নিজে একটা গিগ বানান। আপনি নতুন অবস্থায় 4টে গিগ দিতে পারবেন, তবে এখন এই 4টে গিগ দেওয়ার দরকার নাই, কারণ আমরা এখনো গুগলে ক্লাস দেখাই নাই। আপনি এখন সর্বোচ্চ 2টা গিগ দিতে পারেন। টাকা যদি একদমই কম থাকে তাহলে একটা গিগ আপাতত দিতে পারেন। আর যদি টাকা নাই থাকে তাহলে ক্যানভা দিয়ে যখন বানাবেন 2টাই বানান, 2টা বানায় আপনি কি করেন, 2টাই এখান থেকে আমরা যখন যেভাবে দিব এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার কাজ হচ্ছে বাসায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেট আপ করবেন। একটা অ্যাকাউন্ট খুলে সেট আপ করার জন্য আধা ঘন্টা এনাফ, তাই না? পারবো না? আধা ঘন্টা অনেক বেশি সময় হয়ে যায়, আধা ঘন্টায় তো আমরা পারবো, তাই না? আর বাকি সময়টা আমরা হয়তো বা কালকে আপনাদের ক্লাস নাই, পরের দিন ক্লাস, এই মধ্যে আপনি গিগের ইমেজ রেডি করবেন। গিগের ইমেজ রেডি করবেন যাতে আমরা যেনকে রিসোর্স, গিগ কিভাবে রিসার্চ করতে হয়, এসইও করতে হয়, এটা আমরা দেখাবো না, যখন দেখাবো যাতে আপনি বাসায় যেয়ে রিসার্চ করে এসইও করতে পারেন। যদি সময় লাগবে তো কিছু করার নাই, বাট চেষ্টা করতে হবে। এখন কার কোনো প্রশ্ন থাকলে করেন। আইপি বলতে একটা দিয়ে করলে সমস্যা 100% হবে। একটা আইপি দিয়ে একটা ক্যাটাগরি গিগ, একটা ক্যাটাগরি অ্যাকাউন্ট চালানো যায় না। চালানো যায় একই ওয়াইফাই। ধরেন আমিও কাজ করি, আমার বড় ভাই আছে, দুইজনই ফ্রিল্যান্সার। তাহলে আমার কি করতে হবে, আমার ডিজিটাল মার্কেটিং কাজ করতে হবে, তার অন্য কোনো ক্যাটাগরি নিতে হবে, হয় গ্রাফিক ডিজাইন, হয় ভিডিও এডিটিং, এই টাইপের সার্ভিস। দুইজনই একসাথে আমরা ডিজিটাল মার্কেটিং একই আইপি থেকে করতে পারি না। যেহেতু আপনারা ম্যাথে থাকেন, ম্যাথে হয়তো বা আপনারা লং টাইম থাকবেন না, হয়তো 2 মাস, তাই না? আশা করি আপনার নতুন অ্যাকাউন্ট অবস্থায় এই 2 মাসে কিছু হবে না।
একদম সেট করে নিবে না, বাট যতদিন লগইন রাখবেন, একবার যখন নিবেন ডাটা ওদের কাছে থাকবে। বাট আপনি 2-2.5 মাস একটু কষ্ট করে চালাবেন, আশা করি নতুন অ্যাকাউন্ট প্রবলেম হবে না। যখন আপনি বাড়িতে চলে যাবেন তখন তো আইপি চেঞ্জ হয়ে যাবে, তাই না? বাট এই 2 মাস আপনাকে কষ্ট করতে হবে, বাট এর মধ্যে কিছু হয়ে গেলে কিছু করার নেই। ফাইবার কিছু করলে কোনো কিছু করার নাই। যদি পারেন ফোনের ইন্টারনেট আছে হটস্পট ইউজ করতে, ফোন দিয়ে ইউজ করলে কোনো সমস্যা হবে না। পারবেন, সমস্যা নেই, পারবেন। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? সেম অ্যাকাউন্ট আপনি 100 ডিভাইসে ইউজ করতে পারেন যদি ওই ডিভাইসে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে, সম্ভব। কিন্তু একই ল্যাপটপে ফাইবার গ্রাফিক ডিজাইন দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে? পসিবল না। কোনো সমস্যা নেই। বুঝি নাই। আপনি যখন কারোর সাথে কাজ করবেন তখন এইখান থেকে ফাইবার দুই একটা ক্লায়েন্ট আপনাকে ইউনিক হিসেবে দিয়ে দিবে, অটো দিয়ে দিবে। 5টা কাজ করলে 3টা ইউনিক ক্লায়েন্ট আপনি পাবেন। ভালো ভালো কমিউনিকেশন করছেন, ভালো কথাবার্তা বলছেন, ভালো কাজ করছেন, 5 স্টার রেটিং দিবে। যদিও বাইরে সবাই 5 স্টার রেটিং দেয় কোনো মার্কেটিং না হইলে, এখান থেকে ইউনিক ক্লায়েন্ট নিয়ে নিবে আপনার, এটা সমস্যা হবে না। 5টা কাজ করলে 3টা ইউনিক ক্লায়েন্ট নিতেই হবে। আর কোনো প্রশ্ন আছে?